সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা জাভাস্ক্রিপ্টের রিয়েল লাইফ প্রজেক্ট সম্পর্কে আরো একটা ক্লাস দেখব। আর এই ক্লাসে আমরা কি করব, একটা প্রেজেন্টেশন। হ্যাঁ, আমরা যখন স্কুলে হাজিরা খাতাতে কি করি, প্রেজেন্টেশন আমরা কিন্তু আমাদের টিচাররা প্রেজেন্ট দেয়, তাই না? তো এই যে উপস্থিতি হাজিরা, তো এই হাজিরাটা কিভাবে আমরা অনলাইন ভিত্তিক করতে পারি সেটাই কিন্তু আজকের ক্লাস থেকে আমরা দেখবো, শিখবো ইনশাল্লাহ। এখানে লক্ষ্য করুন, যে কোনো একটা স্কুলের নাম হতে পারে, বিদ্যালয়ের নাম হতে পারে, তাই না? এটা থাকবে। আমি আমার মতো করে উত্তরা হাই স্কুল নিয়েছি। তারপরে আজকের যে তারিখ সেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকের তারিখ হচ্ছে বুধবার, 1 এপ্রিল, 1 এপ্রিল আর কি 2026। আচ্ছা, তারপরে লেখা আছে যে দশম শ্রেণীর ছাত্রছাত্রীর উপস্থিতি, তাই না? আচ্ছা, তারপরে এখানে টোটাল মানে মোট ছাত্রছাত্রী কতজন সেটা দেখাবে, আর আজকে উপস্থিতি কতজন সেটা দেখাবে। এখানে যদি আমরা রিফ্রেশ দেই, প্রথমত এখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, তাই না? তো এখন যার কাছে এটার অ্যাক্সেস থাকবে সে কি করতে পারবে, এখানে মানে সেই টিচার সে কিন্তু এখানে হাজিরা দিতে পারবে। তো হাজিরা যখন দিবে তখন সে কিন্তু এইভাবে টিকমার্ক দিয়ে হাজিরা কাউন্ট করতে পারে। এখানে কিন্তু লেখা আছে কি, যে সেভ করুন। যখনই আমরা এখান থেকে টিকমার্ক দিব, সাথে সাথে 9 জন অনুপস্থিত। এখন পর্যন্ত 9 জন অনুপস্থিত, তাই না? একজন উপস্থিত। আমরা যদি আবার ক্লিক করি, 2 জন। মনে করুন এখানে নাইদ হাসান উনি আসলে আসেনি, তাই না? তো ফাতেমাতুজ জোহরা উনি আসেনি। তো আমরা এইভাবে যে যে আসবে না তাকে আমরা কি করব, উপস্থিতের বাইরে রাখবো। তাহলে সে অনুপস্থিত বলে গণ্য হবে। এখানে আরো নানানভাবে অ্যাক্সেসটা আমরা দেখতে পারি, যে নাইদ হাসান উনি এই মাসে কতদিন উপস্থিত, হ্যাঁ, তারপর ফাতেমাতুজ জোহরা উনি এই মাসে কতদিন উপস্থিত, বা উনার বায়োডাটা, এটা কিন্তু আমরা লিঙ্ক আপ করতে পারবো। সমস্যা নেই। আপাতত এইভাবে চিন্তা করুন যে মিনি প্রজেক্ট যেহেতু, সুতরাং আমরা ওই দিকে যাচ্ছি না, তবে সবকিছুই কিন্তু করা সম্ভব। এখন যখনই আমরা এই যে সেভ করুন, এখানে যখনই আমরা ক্লিক করব, এমন হয় না যে টিচাররা একবার হাজিরা দেওয়ার পরে যখন আপনি 5 মিনিট লেট করে আসবেন তখন কিন্তু আর তখন পানিশমেন্ট হিসাবে বলে যে এখন আর প্রেজেন্ট দেওয়া যাবে না, জরিমানা আদায় করতে হবে পানিশমেন্ট আকারে। কিন্তু এটা আমরা যখন স্কুলে পড়তাম, আমরা কিন্তু এই বিষয়টা একেবারে নিয়মিত এই রকম ঘটনায় কিন্তু আমরা সাক্ষী হতাম, তাই না? তো একবার যদি আমরা 5 মিনিট 10 মিনিট, হ্যাঁ 1 ঘন্টা লেট করে আসি, তাহলে তো কথাই নেই। হ্যাঁ, সেই দিনের হাজিরা কিন্তু মার যেত, তাই না? আচ্ছা, যদি আমরা এখানে সেভ দিয়ে দেই, সাথে সাথে এখানে কি দেখাচ্ছে যে আপনি কি আজকের হাজিরা সেভ করতে চান। একবার সেভ করলে আজকের জন্য আর পরিবর্তন করা যাবে না। যদি আমরা এখানে ওকে চাপ দেই, সাথে সাথে এগুলো গ্রে কালার চলে আসে, মানে কি আজকের দিনে এটা আর হাজিরা করা যাবে না। আজকের হাজিরা সম্পূর্ণ হয়েছে, পুনরায় হ্যাঁ আজকে হাজিরা দেওয়া সম্ভব নয়। এটা কিন্তু নোটিশ আকারে আমরা দেখতে পাচ্ছি। তাহলে টোটাল আজকে উপস্থিত হচ্ছে 8 জন, আর অনুপস্থিত হচ্ছে 2 জন। তো এইভাবে দশম শ্রেণীর উপস্থিত অনুপস্থিত আমরা কিন্তু কাউন্ট করতে পারছি। তো এই যে মিনি প্রজেক্টটা, হ্যাঁ একটু ইন্টারেস্টিং, সেই সাথে একটু বিগিনার থেকে একটু অ্যাডভান্সের দিকে যাবে আর কি। হ্যাঁ, এখানে অনেকগুলো ফাংশন রেডি করতে হবে। তো ধাপে ধাপে আমরা একদম এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দেখবো ইনশাল্লাহ। তো যদি মনে করেন যে ভিডিওটা আপনাদের অবশ্যই দেখা উচিত, শেখা উচিত, কোনো না কোনো কিছু এই ভিডিও থেকে আসবে, তাহলে অবশ্যই কন্টিনিউ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। সোর্স কোড দেওয়া থাকবে, হ্যাঁ কোড নিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো চলুন বেশি কথা আর না বাড়িয়ে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরের। এইচটিএমএল ফাইলটা দেখতে পাচ্ছি বয়লার কোড, সিএসএস পুরাটাই এমটি, আর জেএস ফাইলটাও পুরাটাই এমটি। তাহলে চলুন আমরা বডিতে এখন আমরা স্ট্রাকচার শুরু করি। তাহলে এখন আমরা বডির মধ্যে প্রথমে একটা কন্টেইনার নিয়ে ফেলি। তাহলে এই হচ্ছে একটা কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমরা যাবতীয় যা যা দেখলাম সবকিছুই রাখবো। দুইটা সেকশন মূলত, একটা হচ্ছে হেডার। লক্ষ্য করুন, এই হচ্ছে আমাদের হেডার কন্টেইনার একটা নিলাম। তারপরে আমরা আরো একটা কন্টেইনার নিব, সেটা হচ্ছে মেইন কন্টেইনার। এই দুইটা কন্টেইনারের মধ্যে যাবতীয় সবকিছুই আমরা রাখবো। আর এই হেডারের মধ্যে প্রথমে আমরা কি দেখলাম, হ্যাঁ H1 বা H2 বা H1ই নেই, H1 ট্যাগ নেই। এই ট্যাগের মধ্যে উত্তরা মডেল উচ্চ বিদ্যালয় বা মডেল হাই স্কুল এই টেক্সটটা আমরা যুক্ত করতে চাচ্ছি। তাহলে এখানে উত্তরা হাই স্কুল এই কথাটা এখানে লিখে ফেললাম। তারপরে আরো একটা পি ট্যাগ নিব। এই পি ট্যাগের মধ্যে মানে প্যারাগ্রাফ ট্যাগ, তাই না? এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লক্ষ্য করুন, আমরা আমাদের দেখানো সাইটে চলে আসি। এই যেই তারিখটা, হ্যাঁ এই তারিখটাকে আমরা কি করব, ডাইনামিক ভাবে চেঞ্জ করব। আজকের তারিখ হচ্ছে 1 এপ্রিল, তাই না? তো কালকে তো বৃহস্পতিবার হবে, তারপরে শুক্রবার হবে, এইভাবে তো বাড়বে। তো এটাকে ডাইনামিক ভাবে আমরা চেঞ্জ করব। প্রত্যেক দিন এই টাইমটা কি হবে, চেঞ্জ হবে। যদি ডাইনামিক ভাবে চেঞ্জ করতে চাই, তাহলে এই পি ট্যাগের একটা আইডি দিতে হবে। আর আইডির মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের যেই অবজেক্ট রয়েছে, ডেট অবজেক্ট, তো সেই অবজেক্ট দিয়ে কিন্তু এখানে আমরা ডাইনামিক ভাবে এই তারিখটা বসাবো, তাই না? এটা আমরা সকলেই জানি। হ্যাঁ, মিনি প্রজেক্ট আমরা এর আগেও ডেট নিয়ে দেখেছি, ভিডিও রয়েছে, আপনারা চাইলে এই ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে এটা বুঝার কথা। আচ্ছা, তাহলে একটা আইডির নাম দেই যে কারেন্ট ডেট। ওকে, তাহলে হেডার কন্টেইনারের কাজ শেষ। তারপরে আমরা কি নিব, লক্ষ্য করুন, এই যে মেন কন্টেইনারের মধ্যে ছাত্রছাত্রীর উপস্থিতি দশম শ্রেণী, এই ট্যাগ থেকে শুরু করে, এই টেক্সট থেকে শুরু করে এখানে 3টা কলাম দেখতে পাচ্ছি, এই বিষয়গুলোও থাকবে। তারপরে এখানে টেবিল থাকবে। ওকে, এই টেবিলের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কি থাকবে,
হ্যাঁ, আমরা ইনফরমেশন যেগুলো নিব, হ্যাঁ, সকল রকম ইনফরমেশন কিন্তু লুপ দিয়ে আমরা চালাবো। লক্ষ্য করুন, যা যা বললাম সবকিছুই একটা মেন কন্টেইনারের মধ্যে থাকবে, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, তাহলে চলুন এই মেন কন্টেইনারে চাইলে আমরা একটা ক্লাস নেম উল্লেখ করতে পারি, হ্যাঁ, যাতে আমরা সিএসএস দিয়ে ডিজাইন করতে আমাদের সুবিধা হয়। তাহলে চলুন এখানে আমরা, হ্যাঁ, একটা ক্লাস নেম উল্লেখ করি, যে ক্লাসের নামটা থাকবে কি অ্যাটেন্ডেন্স সেকশন। ওকে, আচ্ছা, এই অ্যাটেন্ডেন্স সেকশন এটার মধ্যে প্রথমে আমরা কি দেখেছি, যে একটা হেডিং ট্যাগ দেখেছি। আমরা H4 একটা ট্যাগ নিয়ে নিই, আর এখানে ছাত্রছাত্রীর উপস্থিতি দশম শ্রেণী ব্রেকেটে আমরা এই টেক্সটটা উল্লেখ করতে পারি। তাহলে চলুন এই যে এখান থেকে এই টেক্সটটা, হ্যাঁ, দশম শ্রেণীর ছাত্রছাত্রীর উপস্থিতি, জাস্ট এই টেক্সটটাকে কপি করে এখানে আমরা তুলে এনে ছেড়ে দিব, এই তো। তাহলে এই বিষয়টাও গেল। আচ্ছা, তারপরে আমরা এই H4 ট্যাগের পরে একটা সেকশন নিব। সেই সেকশনে লক্ষ্য করুন, একটা থাকবে ব্লু কালার, আরেকটা গ্রিন, আরেকটা রেড। ব্লু কালার যেটা, সেটা থাকবে কি মোট ছাত্রছাত্রী কতজন সেটা দেখাবে। তারপরে এই গ্রিন কালার উপস্থিতি দেখাবে, আর অনুপস্থিতি সেটা কি রেড সিগন্যালে দেখাবে, তাই না? এই বিষয়টাকে আমরা চাচ্ছি। তাহলে এই বিষয়টা আমরা একটা সেকশনের মধ্যে, মানে একটা ট্যাগ, একটা কন্টেইনারের মধ্যে আমরা কিন্তু এখানে উল্লেখ করতে পারি। একটা সেকশন বলতে একটা ট্যাগ। ওকে, তাহলে চলুন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, কোডটা দেখুন। কোড দেখলেই বোঝার কথা। এখানে একটা সেকশন নেই, এই হচ্ছে সেকশন ট্যাগ। এই ট্যাগের একটা ক্লাস নেম উল্লেখ করতে পারি। ক্লাস নেমটা হচ্ছে কি স্টেটস কন্টেইনার। এই স্টেট কন্টেইনারের মধ্যে আমরা তিনটা কন্টেইনার নিব মূলত। লক্ষ্য করুন, আমি যদি একটু স্কিপ করেও যাই আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করি। লক্ষ্য করুন তো, এই স্টেট কন্টেইনার, হ্যাঁ, এই কন্টেইনারের মধ্যে আমরা তিনটা কন্টেইনার মূলত নিব। ওকে, তো তিনটা কন্টেইনার কার কার জন্য? ব্লুর জন্য, হ্যাঁ, রেডের জন্য, তারপর কি গ্রিনের জন্য। আচ্ছা, এটা হচ্ছে কি ব্লুর জন্য। প্রথমে আমরা ব্লুর জন্য একটা কন্টেইনার নিলাম। এই কন্টেইনারের নাম দিলাম কি, যে স্টেট কার্ড ব্লু। ওকে, এই ব্লু সেকশনের মধ্যে কি থাকবে আমাদের? H3 ট্যাগ থাকবে, তারপর P ট্যাগ থাকবে। H3 ট্যাগের মধ্যে আমরা কি লিখলাম, যে টোটাল স্টুডেন্ট 10 জন, তাই না? এই বিষয়টা আমরা লিখলাম। তারপরে P ট্যাগের মধ্যে আমরা কি লিখলাম, যে মোট ছাত্র-ছাত্রী। এই বিষয়টা তো আমরা এখানে দেখাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে কি নিতে হবে। তারপরে কি নিতে হবে? এই সেকশনটা নিতে হবে। কিন্তু এটা কাউন্ট করে করে বাড়াবো কমাবো। সুতরাং এটার মধ্যে টেক্সটটা আমরা জাস্ট উল্লেখ করব না। লক্ষ্য করুন, আমরা যদি রিফ্রেশ দেই, এটার মধ্যে টেক্সটটা কিন্তু উল্লেখ করা হয়নি, তাই না? এই জন্য এটা কিন্তু এমটি। যখনই আমরা হাজিরা বাড়াবো তখনই কিন্তু এটা আসলে কাউন্ট হওয়া শুরু হয়েছে, কিন্তু এটা হচ্ছে ফিক্সড। এই সেকশনটা কিন্তু ফিক্সড, তাই না? তাহলে একটা কন্টেইনার যেভাবে আমরা স্টেট কার্ড, রেড, গ্রিন, ব্লু, তো আমরা আরো দুইটাকে সেম ভাবে নিয়ে নিব। তাহলে চলুন আমরা এখানে এটাকে মিনিমাইজ করে রাখি। আশা করি এই বিষয়টা আপনাদের বোঝার কথা। HTML বুঝবেন না এটা তো হতেই পারে না, তাই না? এখানে আমরা আরো দুইটা কন্টেইনারকে রেডি করে ফেললাম। সেকশনের মধ্যে একটা হচ্ছে ব্লু, এতটুকু ব্লু, তাই না? তারপরে এতটুকু হচ্ছে গ্রিন, তাই না? এই হচ্ছে গ্রিন। জাস্ট এখানে কি করেছি আমরা, লক্ষ্য করুন, এখানে 10 এই টেক্সটটা উল্লেখ করা আছে, আর এখানে কোনো কিছু উল্লেখ করা নেই। আর এখানে প্রেজেন্ট কাউন্ট, এটা হচ্ছে টোটাল স্টুডেন্ট, আর এটা হচ্ছে অ্যাবসেন্ট কাউন্ট। ওকে, প্রেজেন্ট কাউন্ট, অ্যাবসেন্ট কাউন্ট, এই দুইটা আইডি দুইটার জন্য কিন্তু ডিফারেন্ট। আর এখানে স্টেট কার্ড, এই প্রত্যেকটার ক্লাস নেম কিন্তু সেম, কারণ প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেমই থাকবে। জাস্ট ব্লুর জন্য ব্লু কালার, গ্রিনের জন্য গ্রিন কালার, রেডের জন্য রেড কালার, এই তো। এই সেকশনটা যেখানে শেষ, ঠিক তারপরে এই সেকশন যেখানে শেষ, ঠিক তারপরে এখন আমরা কি করব, টেবিল কন্টেইনার নিব। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা এখানে একটা টেবিল কন্টেইনারের জন্য একটা সেকশন নেই। তাহলে এটার একটা ক্লাস নেম উল্লেখ করি, যে টেবিল কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমরা একটা টেবিল ট্যাগ নেব। তাহলে এই হচ্ছে টেবিল ট্যাগ। এই টেবিল ট্যাগের চাইলে একটা আইডি নিতে পারি। আইডিটার নাম দিলাম যে অ্যাটেন্ডেন্স টেবিল। এইভাবে একটা আইডি নিলাম আর কি। যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে এই টেবিলটাকে ধরার প্রয়োজন হয় তাহলে এটাকে আমরা সিলেক্ট করে ফেলবো। এই জন্য এই মানে এইভাবে নিলাম। আচ্ছা, টেবিল কন্টেইনারের মধ্যে টেবিল নিলাম, তাই না? আচ্ছা, এটার মধ্যে কি থাকবে? হেডার থাকবে, মানে টেবিল হেডার। তাহলে টি হেডার, এইভাবে আমরা টেবিল হেড, এইভাবে আমরা এই সেকশনটাকে নিই না। তো এই সেকশনের মধ্যে একটু লক্ষ্য করুন, আমরা হেডারের মধ্যে কি নিব? এই হেডারের মধ্যে আমরা একটা রো নিব। এই পুরাটাই হচ্ছে একটা রো, তাই না? এই রো এর মধ্যে লক্ষ্য করুন, এই রো এর মধ্যে টেবিল হেডার, হ্যাঁ, রো এর মধ্যে কিন্তু আবার টেবিল হেডার মানে TH, এটা হচ্ছে 1 2 3 তিনটা, তাই না? আচ্ছা, যা যা বললাম, যদি টেবিল নিয়ে HTML ভালো মতো বুঝেন তাহলে তো এটা চুরি মেরে এই কাজগুলো করতে পারবেন। আচ্ছা, টেবিল হেড, এটার মধ্যে আমরা এখন কি নিব? TR, মানে টেবিল রো, তাই না? TR। তো এই TR এর মধ্যে আমরা এখন আবার কি নিব? TH, মানে টেবিল হেডার। এখন যদি আমরা TH নেই, একটা হচ্ছে টেবিল হেডার 1 2 এবং 3। তাহলে প্রথম নাম্বার যেটা, সেটার মধ্যে আমরা কি দেখলাম? যে রোল নং, তাই না? তাহলে এ হচ্ছে রোল নং। ওকে, তারপরে যেটা, সেটার মধ্যে আমরা কি লিখবো? যে ছাত্র ছাত্রীর নাম, হ্যাঁ, এইভাবে আমরা লিখতে পারি, বাংলাতে লিখতে হবে। তাহলে এ হচ্ছে ছাত্র ছাত্রীর এখানে নাম লিখবো, তাই না? তারপরে এখানে আবার লিখবো কি? হাজিরা, তাই না? তাহলে এই হচ্ছে হাজিরা।
তাহলে পুরো বিষয়টা কিন্তু একটা রো এর মধ্যে গেল, তাই না? তাহলে এই হেডার কন্টেইনার যেখানে শেষ মানে টেবিল হেড, এই হেড সেকশন যেখানে শেষ ঠিক তারপরে আমরা টি বডি নিব, তাহলে মানে টেবিল বডি নিব, তাহলে টি বডি। ওকে, তো এই টি বডি এটার একটা আইডি নিতে পারি চাইলে, এটার আইডির নামটা নিতে পারি যে স্টুডেন্ট লিস্ট। ওকে, এই সেকশনকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে অবশ্যই ধরে ফেলবো, এই জন্য আমরা এখানে একটা আইডি নেই, আর এই আইডির নামটা নিলাম কি স্টুডেন্ট লিস্ট। এই লিস্টের মধ্যে যতগুলো স্টুডেন্ট থাকবে সবগুলো স্টুডেন্টের কি থাকবে, ইনফরমেশন থাকবে, মানে রোল নং থাকবে, এখানে সিরিয়াল তো নাম থাকবে, আর এখানে কিন্তু আমরা হাজিরার জন্য টিক মার্ক আমরা কিন্তু দিয়ে দিব। হ্যাঁ, ডাইনামিক ভাবে এগুলো আমরা চেঞ্জ করবো। তাহলে বিষয়টা তো বুঝতে পারলেন, তাই না? তাহলে এই সেকশনের কাজ আমাদের কিন্তু আপাতত শেষ। এখন আমরা এখানে অ্যাকশন এরিয়া নিব। অ্যাকশন এরিয়াটা কিসের জন্য? এই দুইটা সেকশন থাকবে। সেভ করলে আমরা এটাকে কি করতে পারি, এখানে ইনফরমেশন আমরা কিন্তু সেভ করার পরে এখানে কিন্তু আরো একটা কি দেখাচ্ছে, এটা মানে এক্সট্রা ইনফরমেশন দেখাচ্ছে যে আজকের হাজিরা সম্পন্ন হয়েছে, তাই না? তো এই বিষয়টার জন্য আরো একটা কন্টেইনার নিব। লক্ষ্য করুন, আমি একটু স্কিপ করে যাই, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এখানে। তাহলে এই সেকশনটা যেখানে শেষ টেবিল কন্টেইনার, তাই না? তাহলে টেবিল কন্টেইনার যেখানে শেষ ঠিক তারপরে মেইনের আগে আমরা এখানে কিন্তু এই সেকশনকে রেডি করব, যার ক্লাস নেম মানে এই কন্টেইনারের ক্লাস নেম নিলাম কি অ্যাকশন এরিয়া। ওকে, জাস্ট একটা বাটন রয়েছে, এই বাটনের মধ্যে লক্ষ্য করুন, যদি ক্লিক করা হয় এই বাটনকে, হ্যাঁ এই বাটনের আইডিটা হচ্ছে কি সেভ বিটিএন। ওকে, আচ্ছা, যদি এই বাটনের উপর ক্লিক করা হয়, যদি অন, এই হচ্ছে অন ক্লিক, তাই না? অ্যাট্রিবিউট যদি ক্লিক করা হয় তাহলে সেভ অ্যাটেন্ডেন্স এই ফাংশনটা কল হয়ে যাবে। ওকে, এই সেভ অ্যাটেন্ডেন্সকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করব, ফাংশনকে রেডি করব। আর তারপরে পি ট্যাগটা এটাকেও কিন্তু আমরা এমটি রেখেছি, জাস্ট আইডিটা নিয়েছি স্টেট মেসেজ। ওকে, তো এই আইডির মধ্যে মানে এই ট্যাগের মধ্যে আমরা এই যে একটু আগে যেই টেক্সটটা দেখলাম, তাই না, যে আজকের হাজিরা সম্পন্ন হয়েছে, এই টেক্সটটাকে আমরা কি করব, এখানে প্লেস করব। ওকে, ডাইনামিক ভাবে। তাহলে আশা করি পুরো বিষয়টা, পুরো স্ট্রাকচারটা আপনারা বুঝতে পেরেছেন। এখন চলুন লাইভ প্রিভিউতে আমরা আমাদের সাইটটাকে দেখি। এই হচ্ছে লাইভ প্রিভিউতে, হ্যাঁ একেবারে সাদা সিধে, তাই না? আমাদের সাইটটা কিন্তু রেডি। এখন আমরা সিএসএস দিয়ে পুরো বিষয়টাকে সুন্দরভাবে ডিজাইন করব। তাহলে সিএসএস ফাইলে আবার চলে আসি। এখন আমরা ইউনিভার্সাল সেকশনকে রেডি করব। তাহলে চলুন, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স আর ফন্ট ফ্যামিলি হিন্ট শিলিগুড়ি, এই ফন্টটা আমি উল্লেখ করতে চাচ্ছি। তাহলে এখানে সিএসএস ফাইলে আমরা ইউনিভার্সাল সেকশন রেডি করি। এখানে আমরা কি বলবো, মার্জিন হয়ে যাও 0, প্যাডিং হয়ে যাও 0, তারপর বক্স সাইজিং হয়ে যাও বর্ডার বক্স, তাই না? আমরা এগুলো সবগুলো ভিডিওতেই কিন্তু এগুলো সিএসএস এর পার্ট যখন ছিল এগুলো আমরা করেছি। আর ফন্ট ফ্যামিলিটা আমরা এখানে হিন্ট শিলিগুড়ি এটা উপস্থাপন করে দিলাম। এটাকে একটু এক পাশে রাখি, তাহলে আরো সুন্দর মতো দেখতে পারবো। আচ্ছা, এখন আমরা বডিকে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, এটা আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কালার দেবো। তাহলে চলুন আমরা এখানে বডিকে ধরে ফেলি। এই হচ্ছে বডি, বডির মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলাম। ওকে, তারপরে মিন হাইট, মিনিমাম একটা হাইট দেই, মিনিমাম হাইট থাকবে 100 ভিউ হাইট। তারপর এখানে আমরা ডিসপ্লে ফিক্স, অথবা এখানে আমরা কি কি উল্লেখ করতে পারি লক্ষ্য করুন। হ্যাঁ, এখানে আমরা ডিসপ্লে ফিক্স তো উল্লেখ করবোই, ডিসপ্লে হয়ে যাও ফিক্স বক্স, অ্যালাইন আইটেম হয়ে যাও সেন্টার। তারপর এখানে আমরা জাস্টিফাই কন্টেন্ট, সেটাও আমরা সেন্টার চাচ্ছি, তাহলে সেন্টার। আর প্যাডিং যদি বলতে চাই তাহলে প্যাডিং দেই সব দিক থেকে 20 পিক্সেল প্যাডিং দেই। আচ্ছা, তাহলে এই হচ্ছে ডিজাইন, তাই না? এখন কন্টেইনার যেটা আমরা একটু আগে নিয়েছি, চলুন এখান থেকে হ্যাঁ এটাকে একপাশে রাখি, এটাকে একপাশে রেখে তারপর ডিজাইন করি। হ্যাঁ, এটাকে একটু একপাশে রাখলাম। এখন আমরা এখান থেকে কন্টেইনার যেটা নিলাম, তাই না, এই মূল কন্টেইনার যেটা, এই কন্টেইনারকে ডিজাইন করে ফেলবো। তাহলে চলুন, এই হচ্ছে কন্টেইনার, তাকে ধরে ফেললাম যেহেতু ক্লাস নেম। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, হ্যাঁ, তারপর ব্যাকগ্রাউন্ড ফিল্টার দিব। এই যে বিষয়গুলো একটু চোখ বুলিয়ে নিন। হ্যাঁ, সবকিছু যদি ভিডিওতে উপস্থাপন করি দেখা যাবে লেন্স এমনি আমার ভিডিওগুলো বড় হয়ে যায়, তার মধ্যে আরো বেশি বড় হয়ে যাবে। এই কন্টেইনারকে সুন্দরভাবে এই ডিজাইনটা করলাম। ওকে, এই যে ডিজাইনটা দেখা যাচ্ছে এই ডিজাইনটা। তারপর এখানে যে হেডার রয়েছে, হ্যাঁ এই হেডার সেকশনের কালার পরিবর্তন করে দিব, আর মার্জিন দিয়ে দিব, বটম থেকে একটু মার্জিন দিয়ে দিব, এই বিষয়গুলো। তাহলে এখানে কিন্তু হেডারের মধ্যে H1, এই H1 এর কালারটা পরিবর্তন করা আছে, ফন্ট সাইজটা বাড়িয়ে দেওয়া আছে 2.2 আরএম, তারপর মার্জিন বটম থেকে। ওকে, তারপর এখানে কারেন্ট ডেট, হ্যাঁ এখানে কিন্তু কারেন্ট ডেটের জন্য স্পেস রাখতে হবে, হবে কিনা অবশ্যই। তাহলে চলুন এখান থেকে আমরা, এই হচ্ছে কারেন্ট ডেট, এটা হচ্ছে আইডি, তাই না? তাহলে এই আইডিকে এখান থেকে ধরে ফেললাম। এখানে আমরা কারেন্ট ডেটের জন্য একটু জায়গা বানিয়ে রাখবো আর কি। তাহলে এটা যেহেতু আইডি, হ্যাশ দিয়ে ধরতে হবে, তাই না? তাহলে হ্যাশ দিয়ে ধরলাম। এখন এটার কালার পরিবর্তন করে দিই। প্রথমেই মনে করুন যে আমরা কালারটা দিয়ে দিচ্ছি 444। ওকে, এই কালারটা রাখতে চাচ্ছি। তারপর ফন্ট সাইজটা বাড়িয়ে দিব 1.1 আরএম, তাহলে ফন্ট সাইজ 1.1 আরএম। তারপর এখানে আমরা মার্জিন বটম থেকে 30 পিক্সেল দিতে চাচ্ছি, তাহলে মার্জিন বটম, হ্যাঁ 30 পিক্সেল। আর কি কি উল্লেখ করা যায়, এখানে আমরা ফন্ট ওয়েটটা একটু বাড়িয়ে দেবো, তাহলে ফন্ট ওয়েট 500 দিলেই হবে, 500। হ্যাঁ, লক্ষ্য করুন এখানে যদি আমরা এই টেক্সটটাকে উপস্থাপন করি, যেমন এখানে এই টেক্সটটা কি ছিল, যে আজকের তারিখ, তাই না? আজকের তারিখ বুধবার। আচ্ছা, এই বিষয়টা একটু পরেই কিন্তু আজকের তারিখ বৃহস্পতিবার হয়ে যাবে, কারণ আমার ঘড়িতে এখন 11টা 59 PM। ওকে, আচ্ছা এখন এখান থেকে আমরা কি করতে চাচ্ছি, হ্যাঁ 1 মিনিটের মধ্যে কিন্তু তারিখটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা আবার এখানে চলে আসি, এই পি ট্যাগের মধ্যে আমরা তারিখটাকে যদি উপস্থাপন করি, আর আমরা আমাদের বর্তমান লাইভ প্রিভিউতে যদি দেখি, এই তো আজকের তারিখ বুধবার 1 এপ্রিল, 1 এপ্রিল, তাই না? দেখা যাচ্ছে। এই বিষয়টা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব, এই জন্য
এখানে HTML ফাইলে এখানে এই বিষয়টা রাখতে চাচ্ছি না, জাস্ট ডিজাইন করে রাখলাম আর কি। তাহলে এই বিষয়টা আমরা এখান থেকে কেটে দিলাম। তাহলে তারিখটা কিন্তু এখানে দেখাবে, ওকে, মানে এই ফাঁকা স্থানে কিন্তু তারিখ দেখাবে অবশ্যই, ডাইনামিক ভাবে আমরা চেঞ্জ করব। আচ্ছা, তারপরে অ্যাটেন্ডেন্স সেকশনের মধ্যে যে H4 ট্যাগটা নিয়েছি, তাই না, এই যে H4 ট্যাগ দেখা যাচ্ছে, এই H4 ট্যাগের কিছু কাজ করতে পারি আমরা, চাইলে মার্জিন বটম থেকে নিতে পারি। হ্যাঁ, চাইলে এটার যে বর্ডার, লক্ষ্য করুন, বটম থেকে একটু বর্ডার দিতে পারি। এই যে হোয়াইট কালার একটা বর্ডার দেখা যাচ্ছে, এই ডিজাইনটা করতে চাচ্ছি। তাহলে ডিজাইনের যে ব্যাপার স্যাপার, আশা করি চোখ বুলিয়ে নিলেই আপনারা সিএসএস এর এই বিষয়গুলো বোঝার কথা, এখানে না বোঝাতে কিছু নেই। আর সিএসএস বুঝবেন না, জাভাস্ক্রিপ্টের ক্লাস করছি, এটা তো হতেই পারে না। আচ্ছা, তাহলে অ্যাটেন্ডেন্স সেকশন, এটার মধ্যে H4 কে আমরা এই যে সাদা বর্ডারটা দেখা যাচ্ছে, এই বিষয়টা আমরা এখানে ডিজাইনটা করলাম। আচ্ছা, এখন আমরা স্টেট কন্টেইনার যেটা রয়েছে, লক্ষ্য করুন, স্টেট কন্টেইনার কোনটা, এখানে 3টা সেকশন, তাই না, এই মোট ছাত্রছাত্রী, মোট উপস্থিতি, মোট অনুপস্থিতি, এটা হচ্ছে স্টেট সেকশন। তাহলে এই সেকশনকে এখন আমরা কাজ করব। চলুন, এটা যেহেতু ক্লাস নেম, তাকে আমরা এখান থেকে ধরে ফেলি। তাহলে ক্লাস নেম এখান থেকে কপি, এখানে ফুল স্টপ দিয়ে ক্লাস নেমকে আমরা এখানে উপস্থাপন করলাম। এখন আমরা এটা ডিসপ্লেটা চাচ্ছি কি গ্রিড, ওকে, ডিসপ্লে হয়ে যাও তুমি গ্রিড, যাতে 3টা কলাম একসাথে আমরা এখানে উপস্থাপন করতে পারি। তাহলে এখন আমরা গ্রিডের পরে গ্রিড কলাম আমরা এখান থেকে উপস্থাপন করবো, তাই না, গ্রিড টেমপ্লেট কলামস কিভাবে চাচ্ছি আমরা, রিপিট আকারে চাচ্ছি। এই ফাংশনের মধ্যে আমরা কি বলবো, যে 3টা কলাম হবে 1 ফ্র্যাকশন আকারে, একদম ইজি বিষয়গুলো। 3টা সেকশন হবে 1 ফ্র্যাকশন আকারে, হলো কিনা, অবশ্যই হলো। তারপর এখানে আমরা গ্যাপ বলতে পারি, 3টার মাঝে যদি গ্যাপ বলতে চাই, তাহলে গ্যাপ হয়ে যাও 15 পিক্সেল গ্যাপ বলে দিলাম। তারপর এখানে মার্জিন বটম থেকে মার্জিন চাচ্ছি আমরা, তাহলে মার্জিন বটম 30 পিক্সেল। তারপর এখানে কিন্তু ডিজাইন কমপ্লিট। এখন আমরা স্টেট কার্ড, 3টা কার্ডের জন্য একই রকম ডিজাইন করব। তাহলে 3টা কার্ডকে যদি একই রকম ডিজাইন করতে চাই, হ্যাঁ, আমরা কিন্তু ক্লাস নেম নিয়েছিলাম কি স্টেট কার্ড, তাই না। তাহলে চলুন আমরা আবার দেখি, এ হচ্ছে স্টেট কার্ড ক্লাস নেম, তাই না, একটা ব্লু, একটা গ্রিন, একটা রেড, আলাদা করে আমরা ডিজাইন করব। আগে 3টার একই রকম ডিজাইন চাচ্ছি, তাহলে 3টার জন্য একই রকম ডিজাইন, লক্ষ্য করুন, 3টার জন্য কিন্তু একই রকম ডিজাইন হয়ে গেল। এখন রেডের জন্য রেড, ব্লুর জন্য ব্লু, গ্রিনের জন্য গ্রিন, এটা আমরা করতে পারি কিনা, একদম ইজি, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিবেন। তাহলে রেডের জন্য রেড, গ্রিনের জন্য গ্রিন, ব্লুর জন্য ব্লু, এই তো হয়ে গেল আমাদের ডিজাইন। কিন্তু এটারও কমপ্লিট। যে এখানে যে নাম্বারটা থাকবে, তাই না, মানে সংখ্যা যেটা থাকবে, সংখ্যাটাকে আমরা একটু মানে বোল্ড করতে চাচ্ছি, মানে একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দেবো, জাস্ট এ পর্যন্ত। তাহলে এখানে আমরা H3 ট্যাগ যেটা নিয়েছি, এই হচ্ছে আমাদের H3 ট্যাগ, এটার মধ্যে নাম্বার থাকবে। এই নাম্বারকে কি করব আমরা, ফন্ট সাইজটা বাড়িয়ে দিব, জাস্ট এই পর্যন্ত। তাহলে চলুন আমরা যদি এখানে বলে দিই যে স্টেট কার্ড, তোমার মধ্যে যে H3 ট্যাগ রয়েছে তার ফন্ট সাইজটা 1.8 আরইএম করে দাও, তাহলে কিন্তু হয়ে গেল। এই হচ্ছে 1.8 আরইএম দেওয়ার কারণে 10 এইভাবে দেখাচ্ছে। আরো যদি বড় করতে চান করবেন। আমি যদি এখানে বলি যে 1.9 আরইএম, তাহলে কিন্তু আরেকটু বেড়ে গেল। এইভাবে এটাকে একটু বাড়িয়ে দিলাম। তারপরে কি করতে পারি, টেবিল কন্টেইনারের কাজ। এই যে টেবিল কন্টেইনার, একটু মনোযোগ সহকারে এটা একটু দেখতে হবে। তাহলে চলুন টেবিল কন্টেইনার, এই কন্টেইনারকে আগে ধরে ফেলি। তাহলে ক্লাস নেম যেহেতু, পুরো কন্টেইনারকে আগে ধরবো, তাই না, আগে এটাকে ডিজাইন করি। তাহলে এই হচ্ছে টেবিল কন্টেইনার, তাকে আমরা বলতে চাচ্ছি যে তার ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার প্রথমেই তাকে হোয়াইট কালারটা রাখতে চাচ্ছি, থাকবে। এই তো বাম পাশে কিন্তু দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এখন আমরা বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিব। তাহলে বর্ডার রেডিয়াস এখানে 10 পিক্সেল চাচ্ছি। হ্যাঁ, তারপর এখানে আর কি কি প্রপার্টি উল্লেখ করতে পারি, ওভারফ্লো যদি আসে তাহলে যেন হিডেন থাকে, তাহলে ওভারফ্লো হিডেন থাকবে। আর মার্জিন, বটম থেকে মার্জিন দিতে চাচ্ছি 20 পিক্সেল, তাহলে মার্জিন বটম 20 পিক্সেল। এই তো এটা কিন্তু চলে আসে। এখন কথা হচ্ছে যে টেবিল যে ট্যাগটা রয়েছে, এই টেবিল ট্যাগের কাজ করব। তাহলে এই হচ্ছে টেবিল ট্যাগ, এই টেবিল ট্যাগের উইড বলে দিব 100%। লক্ষ্য করুন, উইড যখনই আমরা 100% বলে দিলাম, সাথে সাথে সুন্দরভাবে কিন্তু এটা, হ্যাঁ, কি হয়ে গেল, আমরা যেমন ভাবে অ্যালাইন করতে চাচ্ছিলাম তেমন ভাবে কিন্তু অ্যালাইনটা হয়ে গেল, তাই না, খুবই সহজ। আচ্ছা, এখন আমরা বর্ডার কলাপস যেটা থাকবে সেটা আমরা কলাপস রাখতে চাচ্ছি। তাহলে এখানে বলে দিই যে বর্ডার কলাপস, এটা আমরা কলাপস করতে চাচ্ছি। তাহলে এই প্রপার্টিটাও এখানে আমরা বলে দিলাম। আচ্ছা, এখন THTD, আচ্ছা, এখানে THTD যে বিষয়টা রয়েছে, আমরা এখানে TH কে উপস্থাপন করলাম, তাই না, মানে কি টেবিল হেডারকে উপস্থাপন করলাম, কিন্তু টেবিল ডাটা যেটা আসবে, আমরা এখান থেকে টেবিল ডাটাকে আনবো, এই যে লিস্টের মধ্যে টেবিল ডাটাকে আনবো। হ্যাঁ, এই জন্য আগে থেকে আমরা, হ্যাঁ, TH এবং TD দুইটাকেই কিন্তু একই রকম ডিজাইন করব। তারপরে টেবিল হেডারকে একটু বাড়তি, যেভাবে আমরা টেবিল হেডারকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই বা কালার চেঞ্জ করে দিলে আলাদাভাবে ডিজাইন করব। কোডটা দেখুন, এগুলো কথা বলার চাইতে কোড দেখলে আরো বেশি ইজি মনে হবে। লক্ষ্য করুন, সিএসএস ফাইলে আবার চলে আসলাম, জাস্ট একটু স্কিপ করে গেলাম। এ হচ্ছে TH, যেটা আমরা একটু আগে নিলাম, যে টেবিল হেডার, এবং TD তাকে আমরা প্যাডিং বললাম, টেক্সট অ্যালাইন সেন্টার, আর বর্ডার বটম থেকে 1 পিক্সেল সলিড কালার দিলাম, ওকে। আর TH যেটা টেবিল হেডার, যেটা হেডার থাকবে
তাকে আমরা একটু ভিন্নভাবে ডিজাইনটা করলাম, জাস্ট কালার পরিবর্তন করে দিই, এই পর্যন্তই। আচ্ছা, এখন অ্যাকশন এরিয়ার কাজ। ওকে, অ্যাকশন এরিয়ার মধ্যে আমরা জাস্ট এটার মার্জিন, টপ থেকে একটু মার্জিন দিব, তারপর বাটনকে একটু ডিজাইন করব, এই যে বাটনকে একটু ডিজাইন করব, বাটনকে হোভার করলে যেন একটু কালার হয়, ইফেক্ট যেন দেয়, এটা একটু ডিজাইন করব। এই বিষয়গুলো আশা করি যে এই যে কোডগুলো, হ্যাঁ, 3 প্যারার কোড। অ্যাকশন এরিয়া, এটাকে মার্জিন, টপ থেকে একটু মার্জিন দিলাম, তারপর বাটন, এই বাটনকে এই যে কালারটা দেখা যাচ্ছে একটু ব্লুইশ টাইপের, এই কালারটা দিয়ে, হ্যাঁ, হোয়াইট কালার, তার যে টেক্সট কালার দিলাম, প্যাডিং বললাম, বর্ডার নান, এই বিষয়গুলো এখানে ডিজাইন করা আছে। আর ট্রানজিশনটা ব্যবহার করা আছে যাতে হোভার করলে এই যে ইফেক্টটা যেন দেয়, এই জন্য এখানে কিন্তু এই ইফেক্টটার জন্য হোভার করলে এই কালারটা ট্রানজিশনটা দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের মোটামুটি যে ডিজাইনটা ছিল, ডিজাইনটা কমপ্লিট করেছি। এখন এখানে যেই ছাত্রছাত্রীর যে ইনফরমেশন বা রোল নং সহ যেই টিকমার্ক, এগুলো কিন্তু এখন চলে আসবে। ওকে, তো কিভাবে আনবো? এটা ডাটার মাধ্যমে আনবো, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আনবো। তাহলে আমরা স্ট্রাকচার করলাম, ডিজাইন করলাম। এখন চলুন আমরা লজিকের যে বিষয়টা সেটা আমরা দেখবো। আচ্ছা, এখন প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, যে স্টুডেন্টের জন্য, হ্যাঁ, সবগুলো ছাত্রছাত্রীর জন্য আমরা আগে একটা লিস্ট তৈরি করব, একটা ডাটা তৈরি করব। কেন? যে এই ডাটা থেকে আমরা, হ্যাঁ, তথ্যগুলো কি করব, মানে অ্যাক্সেস করতে যেন পারি, এই জন্য। তাহলে আমরা যদি তা করতে চাই, একটা অ্যারে নিই, হ্যাঁ, তৃতীয় বন্ধনী দিলেই অ্যারে হয়ে গেল। এখন দ্বিতীয় বন্ধনীর মধ্যে প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য আমরা কি করব, অবজেক্ট নিলাম, হ্যাঁ, একটা একটা করে অবজেক্ট বানাবো। আচ্ছা, অবজেক্টের মধ্যে কি থাকে? হ্যাঁ, কি ভ্যালু থাকে। তাহলে এ হচ্ছে কি নিলাম, কি রোল, আর ভ্যালু নিলাম কি 1। ওকে, যেহেতু এটা নাম্বার, সুতরাং কোটেশনের মধ্যে নেওয়ার প্রয়োজন নেই। এখন তার নামটা কি হবে? মনে করুন যে নামটা হবে আব্দুর রহমান, তাহলে এটা কিন্তু কোটেশনের মধ্যে নিতে হবে। এ হচ্ছে আব্দুর রহমান, তাই না? আব্দুর রহমান রহিম, যেটাই হোক, এ হচ্ছে একটা কি ভ্যালু। তাহলে এ হচ্ছে একটা অবজেক্ট, তাই না? এখানে দুইটা কি ভ্যালু রয়েছে, এ হচ্ছে 1, এ হচ্ছে 2। তাহলে দুইটা তথ্য কিন্তু একজন স্টুডেন্টের জন্য আমরা এখান থেকে নিয়ে ফেলাম। আরো যদি নেওয়ার দরকার হয় আরো নিব, সমস্যা নেই তো। কিন্তু আপাতত এতটুকুই আমাদের প্রয়োজন। বাকি আর যে 9 জন থাকবে, আমরা সেম ভাবে কমা দিয়ে দিয়ে এই অবজেক্ট গুলো রেডি করে ফেলবো। এই তো হয়ে গেল, তাই না? তাহলে এখন কিন্তু এখান থেকে আমরা এটার অ্যাক্সেসটা পেয়ে যাব। আচ্ছা, গেল। এখন লক্ষ্য করুন তো, যখনই আমরা এটা রিফ্রেশ দিচ্ছি, সাথে সাথে এখানে কি কি বিষয় দেখা যাচ্ছে, যে ডম কন্টেইনার যখনই লোড হচ্ছে, তখনই এই যে আজকের তারিখ, এটা আসলে কি হচ্ছে, লোড হয়ে যাচ্ছে, মানে এই ফাংশনটা রেডি হয়ে যাচ্ছে, তাই না? একটু আগে ছিল বুধবার, এখন বৃহস্পতিবার হয়ে গেল, মানে নিয়মিত এটা আপডেট হচ্ছে। তারপরে এই যে নাম, এই লিস্টটা কিন্তু নিয়মিত আপডেট হচ্ছে যখনই ডম কন্টেইনার লোড হচ্ছে, তাই না? তো এই বিষয়টা আমরা যে ফাংশনগুলো রেডি করব, তাকে আগে কল করে ফেলবো। কিভাবে কল করব? যে ডম কন্টেইনার যখনই লোড হবে, এই বিষয়টা কিভাবে করব লক্ষ্য করুন। আমরা যদি এখন বলি যে ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, একদম সহজ বিষয়, এগুলো অনেকগুলো ক্লাসে আমরা দেখেছি। এখন আমরা বলতে পারি যে ডম কন্টেন্ট লোড যখনই হবে, তখনই কি হও, একটা ফাংশন চলো। ফাংশনটা আমরা অ্যারো ফাংশন উল্লেখ করতে পারি। তাহলে এই হচ্ছে অ্যারো ফাংশনের সিনট্যাক্স। এখন আমরা কি করতে পারি, যেমন ধরুন দুইটা ফাংশনকে আমরা কল করতে চাচ্ছি, আপাতত আমরা তিনটা ফাংশনকে কল করব। এখন মূলত দুইটা ফাংশনকে এখানে কল করতে চাচ্ছি। একটা ফাংশন হচ্ছে ডিসপ্লে ডেট, আরেকটা ফাংশন হচ্ছে রেন্ডার স্টুডেন্ট লিস্ট, যে দুইটা বিষয়কে আমি আপনাদের মাঝে একটু আগেই বললাম। আর আরো একটা বিষয়কে এখানে আমরা রেন্ডার করব। আরো একটা বিষয় হচ্ছে যে সেভ করার পরে সে কি হয়ে যাবে, একদিনের জন্য লক হয়ে যাবে। ওকে, মানে এই পুরো বিষয়টা আর হাজিরা দেওয়া যাবে না, এটা চেক কি হবে, লক হয়ে যাবে। এটার জন্য আরো একটা ফাংশনকে কি করব, আমরা এখানে কল করব, সেটা পরে। হ্যাঁ, সেটা পরে। যদি সেটা করি তাহলে এই কাজটা, মানে এই এখানে কিন্তু দেখানোর, যখনই কোনো কিছু করতে যাব সেভ হয়ে যাবে, তখন আর রিফ্রেশ দিলেও কাজ হবে না। এখন তো রিফ্রেশ দিলেও এখানে টিকমার্ক দিয়ে, আমরা রিফ্রেশ দেওয়ার পরে এখানে টিকমার্ক দেওয়ার পরে সেভ করলাম, এখানে সেভ করে ফেললাম, লেখা দেখাচ্ছে কি আজকের জন্য হাজিরা কমপ্লিট, তাই না? যদি এই ফাংশনটাকে আমরা এখানে যদি মানে কল করে রাখতাম, এখানে যদি ফাংশনটাকে কল করে রাখতাম, তাহলে কি হতো, যে যতই রিফ্রেশ দেই, একদিনের মধ্যে এটা আর হাজিরা দেওয়ার কোনো মানে সম্ভব হতো না আর কি। তাহলে এই জন্যই এই ফাংশনকে আপাতত এখানে কল করিনি। আচ্ছা, পরবর্তীতে প্রয়োজন হলে করব। আচ্ছা, এখন তারিখের যে বিষয়টা, তাহলে চলুন এখানে আমরা তারিখকে উপস্থাপন করব কিভাবে, বাংলা ভাষার মাধ্যমে এই বিষয়টা দেখে ফেলি। তাহলে এতটুকু তো বুঝলেন, তাই না? যে এই কন্টেইনার লোড হওয়ার সাথে সাথে, ডম কন্টেইনার মানে এই পেজটা লোড হওয়ার সাথে সাথে দুইটা ফাংশন কল হয়ে যাবে। তাহলে দুইটা ফাংশনের একটা হচ্ছে কি ডিসপ্লে ডেট। তাহলে এই ডিসপ্লে ডেটকে আমরা এখন কাজ করব, কিভাবে কাজ করতে পারি লক্ষ্য করুন। ফাংশন রেডি করি, ফাংশনের নামটা কি থাকবে, যে ডিসপ্লে ডেট, তাই না? তাহলে এই হচ্ছে ডিসপ্লে ডেট, ফাংশনের যে সিনট্যাক্স সেটা আমরা পূর্ণ করে ফেললাম। আচ্ছা, এখন একটু লক্ষ্য করুন তো, এখানে আবার চলে আসি। আমরা বিভিন্ন সময় হয় না যে এই যে বারের বিষয়টা, মানে উইকডে, উইকডে ইংলিশে আমরা কি দেখি, যে সান, মান, টুইস, এইভাবে দেখি, মানে শর্ট ফর্মে, তাই না? এই উইকডে লং রাখা যায়, আবার শর্টও রাখা যায়, এভাবে রাখা যায়। আবার ইয়ার, ইয়ারটা আমরা কি দেখতে পাচ্ছি, যে নিউমেরিক মানে নাম্বারিক, তাই না? তো এই যে বিষয়টা, আবার অনেক সময় হয় যে এই যে মান্থস, এই মান্থকে আমরা ইংলিশে কিভাবে দেখি, ইংলিশে আমরা এপ্রিলের যে APL এইভাবে দেখি, জানুয়ারির JAN, ফেব্রুয়ারির FEB, এইভাবে কিন্তু দেখে থাকি, তাই না? তো এই যে শর্ট ফর্মে আমরা চাই না, আমরা চাই বাংলাতে পুরো বিষয়টা, বৃহস্পতিবার, শনিবার, রবি, সোম, এভাবে না, সোমবার, রবিবার, এভাবে যেন আসে, মানে লং ফর্মে যেন আসে। এই বিষয়টা আমরা কি করতে পারি, একটা অবজেক্টের মধ্যে রেডি করতে পারি। তাহলে একটা ভেরিয়েবল নেই,
ভেরিয়েবলের নামটা নিচ্ছে যে অপশনস ইকুয়াল দিয়ে আমরা অবজেক্ট কিভাবে নেই, জাস্ট দ্বিতীয় বন্ধনী নিলেই কিন্তু অবজেক্ট রেডি হয়ে গেল। আর যে বিষয়টা বললাম আমরা কি ভ্যালু নিব, অবজেক্টের মধ্যে কি এবং ভ্যালু এই দুইটা বিষয় থাকে। তাহলে উইকডে লং, ইয়ার নিউমেরিক, মান্থস লং, ডে নিউমেরিক, এই বিষয়টা আমরা এখানে বলে দিলাম। এতটুকু বিষয় তো বুঝতে পারলেন তাই না? এখন তারিখের ক্ষেত্রে ডেট অবজেক্টের ব্যবহার কিন্তু আমরা আমাদের করতেই হবে তাই না? আমরা এই ডেট অবজেক্টের ব্যবহারটা করব। তাহলে সেই বিষয়টাকে একটা ভেরিয়েবলের মধ্যে চলুন স্টোর করে ফেলি যে লেট টুডে, মানে আজকের দিনটাকে আমরা বের করতে চাচ্ছি, বাংলা ভাষাতেই কনভার্ট করে ফেলবো, কোনো সমস্যা নেই। এই টুডে ইকুয়াল দিয়ে আমরা যদি নিউ মানে কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টের নিজস্ব বিল্ট ইন ফাংশন এটা নিউ ডেট যদি উল্লেখ করি, এই হচ্ছে নিউ ডেট। এই ডেটের মধ্যে কি হয়, মানে কি স্টোর হয়ে থাকলো, যে আজকের তারিখটা এটা কিন্তু স্টোর হয়ে থাকলো, থাকলো কিনা? আচ্ছা, মানে আজকে কি বার, কত তারিখ। এখন এটাকে আমরা বাংলা ভাষায় কনভার্ট করতে চাই। যদি বাংলা ভাষায় আপনি কনভার্ট করতে চান, তাহলে এখানে কি বলতে পারি যে টু এই লোকাল ডেট স্ট্রিং এই ফাংশনকে আমরা আবার কল করব। হ্যাঁ, একেবারে ইজি বিষয়। এগুলো টিউটোরিয়াল দেখলে তো কথাই নেই, এগুলো কিন্তু চোখ বন্ধ করেই আপনি পারবেন যে কোনটার পরে কি হতে পারে। এখন বাংলা ভাষাকে চিনিয়ে দিতে হবে, আপনি কোন ভাষাতে এখানে কনভার্ট করতে চাচ্ছেন, বাংলা ভাষাতে তাই না? তাহলে বিএন বাংলাদেশের বিডি এই কথাটা বলে দিতে হবে। ওকে, তারপর আমরা কমা দিয়ে এই যে অপশন থেকে কিভাবে দেখাতে চাই, মানে এটা কিভাবে কনভার্ট করবে, এই যে অপশন থেকে, হ্যাঁ আমরা একটু আগে যে বিষয়টা একটু আগে আমরা এক্সপ্লেন করলাম যে বৃহস্পতিবার, হ্যাঁ এপ্রিল 2026 এইভাবে কনভার্ট করবে। তাহলে সেই বিষয়টা অপশনস থেকে এই বিষয়টা নিবে তাই না? তাহলে অপশনসকে আমরা এখান থেকে তাকে উল্লেখ করে দিলাম। তাহলে কি হয়ে গেল, বাংলা ভাষায় কনভার্ট হয়ে এই টুডের মধ্যে গিয়ে স্টোর হয়ে গেল। এখন এই টুডের মধ্যে গিয়ে স্টোর হয়ে গেল, এই বিষয়টা আমরা কোথায় দেখাতে চাই, এই যে এখানে হেডারের মধ্যে আমরা কি নিয়েছিলাম, কারেন্ট ডেট নিয়েছিলাম তাই না? এই হচ্ছে কারেন্ট ডেট, আমরা এই কারেন্ট ডেটের মধ্যে দেখাতে চাই। তাহলে এই কারেন্ট ডেট আইডিটাকে আমরা কি করলাম, ধরে ফেললাম। তাহলে কিভাবে ধরবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, জাস্ট এই আইডি কি করবো আমরা, ইনার যে টেক্সটটা এটা আমরা পরিবর্তন করে দিব, একদম ইজি বিষয়। তাহলে এটার কি হবে, ইনার টেক্সটটা পরিবর্তন হবে। জাস্ট আমরা এখানে বলতে পারি যে ইনার টেক্সট ইকুয়াল দিয়ে, যদি আপনি চান যে সরাসরি টুডে বসিয়ে দিবেন তাহলে হয়ে যাবে। এই সরাসরি টুডে বসিয়ে দেওয়ার সাথে সাথে বৃহস্পতিবার 2রা এপ্রিল 2026 আসলো কিনা, অবশ্যই আসলো। কিন্তু এটাকে যদি আমি মানে এখানে কিভাবে দিয়েছি, ব্যক্তিকের মধ্যে আজকের তারিখ এই বিষয়টা দিয়েছি তাই না? তাহলে আজকের তারিখ এভাবেও যদি চান তাহলেও দিতে পারেন, সমস্যা নেই। এটা ব্যক্তিকের মধ্যে কিভাবে দিবেন, এটা আসলে এটা কাট করুন, কাট করে ব্যক্তিক দিয়ে, ব্যক্তিক দিয়ে এখন বলতে হবে যে আজকের তারিখ তাই না? তাহলে এই হচ্ছে আজকের তারিখ, হ্যাঁ কোলন দিয়ে আমরা বলতে পারি, আবার ডলার সাইন দিতে হবে। তাহলে এই হচ্ছে ডলার সাইন, হ্যাঁ কার্লি ব্রেসেস, এর মধ্যে আমরা টুডে দিব, তাহলেই হবে। তাহলে এই হচ্ছে টুডে, এভাবে নয়, এই হচ্ছে টুডে, যেহেতু এটা হচ্ছে কি, এটা এইভাবে দিলে তো হবে না। কেন হবে না বলুন তো, এটা কেন হবে না? এটা বাংলাতে যে ডলার সাইনটা দেওয়ার কথা এটা টাকার সাইন হয়ে গেল, এই জন্য হবে না। এখন যদি দেই, এখন কিন্তু হয়ে গেল। এই তো আজকের তারিখ বৃহস্পতিবার 2রা এপ্রিল 2026 আসলো কিনা? তাহলে একটা বিষয় আমাদের কমপ্লিট। এখন আসুন, এই যে ফাংশন রয়েছে রেন্ডার স্টুডেন্ট লিস্ট, এই ফাংশনকে এখন আমরা কাজ করব। তাহলে আশা করি এতটুকু বিষয় আপনাদের বোঝার কথা। আমরা সুন্দরভাবে আজকের তারিখটাকে এখানে প্লেস করেছি। এখন আমরা এখানে এই স্টুডেন্টের যে লিস্টটা, এটা আমরা এখন এখানে লিস্ট আকারে সাজাবো। তাহলে এখন আমরা আবার আরো একটা ফাংশন নিব, এই হচ্ছে ফাংশন। এই ফাংশনের মধ্যে আমরা আবার ফাংশনের নামটাকে রেডি করলাম, এই হচ্ছে ফাংশনের সিনট্যাক্স। এখন এই স্টুডেন্টের যে লিস্ট, এই লিস্টটা আমরা কোথায় দেখাবো, লক্ষ্য করুন তো, আমরা এখানে স্টুডেন্ট লিস্টের জন্য একটা কন্টেইনার, ফাঁকা কন্টেইনার কিন্তু নিয়েছি তাই না? এই হচ্ছে স্টুডেন্ট লিস্ট, মানে হ্যাঁ এই যে টেবিল বডি, এই বডির মধ্যে আমরা দেখাবো। তাহলে পুরো বিষয়টাকে আমরা কি করবো, জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরে ফেলবো আগে তাই না? তাহলে চলুন পুরো বিষয়টাকে আমরা এখন কি বলতে পারি, একটা ভেরিয়েবলের মধ্যে আগে স্টোর করি, যাতে এই ভেরিয়েবলকে পরবর্তীতে আমরা নেক্সটে কাজ করতে পারি, মানে ধরে যখন কল করবো তখন যেন কাজ করতে পারি। তাহলে এই জন্য আমরা কি করি, একটা ভেরিয়েবল নিয়ে ফেলি। তাহলে লিস্ট বডি তাই না, এইভাবে নেই যে লিস্ট বডি ইকুয়াল দিয়ে আমরা বলতে পারি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই আইডির মধ্যে আমরা যেই আইডিটাকে তুলে আনলাম এটাকে ছেড়ে দিলাম। এখন এই আইডির কি করব, আমরা আর কিছু করার দরকার নেই, এটা যে ইনার এইচটিএমএল প্রথমত এমটি রাখবো। হ্যাঁ, তাই এই জন্য আমরা আবার বলি যে লিস্ট বডি ইকুয়াল, তোমার যে ইনার এইচটিএমএল এটা ইকুয়াল নয়, হ্যাঁ এটার ইনার এইচটিএমএলটা পরিবর্তন করতে চাচ্ছি, এমটি করতে চাচ্ছি। তাহলে ফাঁকা স্ট্রিং এভাবে থাকো কেন, এটার প্রশ্নটা হচ্ছে যে প্রথমে আমরা এই ইনার এইচটিএমএলটা এমটি কেন রাখছি। আমরা ইনার এইচটিএমএলটা এই জন্য এমটি রাখছি যে পরবর্তীতে এখন আমরা লিস্ট আকারে সাজাবো। ওকে, তারপরে যদি বাড়াতে চাই বাড়াবো, কমাতে চাই কমাবো, এই জন্য প্রথমেই হিসাব নিকাশ সুবিধার জন্য প্রথমেই আমরা তাকে এমটি রাখলাম, পরবর্তীতে এটা আমরা বাড়াবো এই জন্য। আচ্ছা, এখন আমরা এই যে প্রত্যেকটা স্টুডেন্ট রয়েছে তাই না, এখানে 10 জন, এই 10 জনের জন্য একটা লুপ চালাবো। তাহলে চলুন আমরা এখন যদি বলি যে স্টুডেন্ট, হ্যাঁ আমরা যদি এখন এই স্টুডেন্টকে ধরে যদি বলি যে ফর ইচ লুপ, এই ফর ইচ লুপের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্ট আসবে। তাহলে আমরা এখন স্টুডেন্টকে পাস করব, যে কোনো কিছু পাস করা যায়, এলিমেন্ট আইটেম যেটাই, যেহেতু স্টুডেন্টের নাম এই জন্য আমরা স্টুডেন্টকে পাস করছি। হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্ট, স্টুডেন্ট এটা হচ্ছে স্টুডেন্টস, হ্যাঁ আমরা পুরো বিষয়টাকে এখান থেকে আনছি। আর স্টুডেন্ট
তাকে আমরা কি করছি, এখান থেকে লুপ চালাবো, এই জন্য যে কোনো একজন স্টুডেন্ট হতে পারে, এই জন্য আমরা এইভাবে নিলাম যাতে আমরা বুঝতে পারি আর কি। তাহলে এই হচ্ছে লুপের সিনট্যাক্স। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। এখানে কিন্তু যে কোনো কিছুই নেওয়া যায়, যেহেতু নামের সাথে কামের মিল থাকতে হবে, এই জন্য আমরা কিন্তু এইভাবে নিলাম আর কি। আচ্ছা, কথাটা এইভাবেই বুঝে নিই। এখন কথা হচ্ছে কি, যে আমরা রো রেডি করব। আমরা এখানে টেবিল হেডারের জন্য লক্ষ্য করুন, আমরা আবার এখানে চলে আসি, তাই না? তো এই হচ্ছে একটা রো, তাই না? এই হচ্ছে একটা, পুরাটাই হচ্ছে একটা রো হেডারের মধ্যে। তাহলে বডির মধ্যে একটা রো নিতে হবে, তাই না? তো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আবার আরো একটা রো নিতে হবে, মানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য 10টা হলে 10টা, 20টা হলে 20টা, 20 জন হলে 20 জন, 30 জন হলে 30 জন, এইভাবে চলবে, তাই না? তো একদম সিম্পল লজিক। এখন তাহলে সেই রো কে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেলি, চলুন। তাহলে এই হচ্ছে রো ইকুয়াল দিয়ে আমরা বলতে পারি কি, ব্যাকটিক দিন। ব্যাকটিক দিয়ে এখানে কতগুলো থাকবে, প্রত্যেকটা মানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা থাকবে। ব্যাকটিক কেন দিলাম লক্ষ্য করুন, কথা বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে ব্যাকটিক দিলাম। এখন এই ব্যাকটিকের মধ্যে, আচ্ছা এখানে বিষয়টাকে একটু সুন্দরভাবে নেই। এখন আমরা যদি এখানে, এখন আমরা এই ব্যাকটিকের মধ্যে টেবিল রো নিব, তাই না? তাহলে আমরা আবার এইচটিএমএল লিখছি। এই হচ্ছে টিআর ট্যাগ। এই টিআর ট্যাগের মধ্যে লক্ষ্য করুন, এই টিআর ট্যাগের মধ্যে আমরা টিডি ট্যাগ নিব, মানে এইচটিএমএল লিখছি আর কি। তাহলে টিডি বলতে টেবিল ডাটা, তাই না? একটু আগে যে বিষয়টা আমরা সিএসএস দিয়ে ডিজাইন করেছি সেই বিষয়টাই নিচ্ছি। তাহলে টিডি, তাহলে এই হচ্ছে একটা ট্যাগ। এই বিষয়টাকে আবার ডুপ্লিকেট করি, কেন? যে টিডি বিষয়টা মানে টেবিল ডাটা, একটা হচ্ছে রোল নং এর জন্য, আরেকটা হচ্ছে কি নামের জন্য, আরেকটা নিব সেটা হচ্ছে কি চেক বক্সের জন্য। এই বিষয়টা কি বুঝতে পারলেন কিনা আমি আবার সুন্দরভাবে এক্সপ্লেন করি। এই হচ্ছে একটা স্টুডেন্টের জন্য একটা টেবিল রো, তাই না? এই হচ্ছে একটা রো, পুরাটাই, এই পুরাটাই হচ্ছে একটা রো, ওকে, চেক বক্স সহ। তাহলে একটা টেবিল ডাটা হচ্ছে রোল, আরেকটা টেবিল ডাটা হচ্ছে নাম, আরেকটা টেবিল ডাটা হচ্ছে চেক বক্স, তাই না? তো এই বিষয়টাই কিন্তু আমরা নিলাম। এখন এটাকে কিভাবে মানে ডাইনামিক ভাবে আনবো? ডাইনামিক ভাবে আনার জন্য আমরা যদি এখন ডলার সাইন দিই আর কার্লি ব্রেসেসের মধ্যে লক্ষ্য করুন, কার্লি ব্রেসেসের মধ্যে কি বলবো লক্ষ্য করুন। এখন যদি আমরা এখানে বলি যে স্টুডেন্ট ডট রোল, তাহলে কিন্তু এই অবজেক্ট থেকে রোলটা চলে আসবে। যদি বলি যে স্টুডেন্ট ডট নেম, তাহলে কিন্তু চলে আসবে। লক্ষ্য করুন, আমরা যদি এখন যদি এখানে বলি যে স্টুডেন্টস ডট কি বলবো রোল, তাই না? তাহলে রোলটা কিন্তু চলে আসবে। আবার এই পুরো বিষয়টাই আমরা আবার এখানে ডলার সাইন দিই, আবার কার্লি ব্রেসেস উল্লেখ করি। এখন আবার যদি বলি যে স্টুডেন্ট, স্টুডেন্টস বলতে হবে, তাই না? তাহলে স্টুডেন্টস ডট নেম, তাহলে নেমটা চলে আসবে। আচ্ছা, এখন আমরা এটার যেই ইনার টেক্সটটা এটা আগে পরিবর্তন করি, তারপরে এখানে যে চেকবক্স সেটা আবার আনবো। তাহলে এই টেবিল রো এর পরে আমরা কি করব, এই যে লিস্ট বডির যে ইনার এইচটিএমএল এটা এমটি রেখেছি, তাই না? তাহলে এটাকে আমরা আপডেট করে দিব। তাহলে এই টিআর মানে টিআর বলতে টেবিল রো, এটার পরে আমরা কি করতে পারি এটাকে আপডেট করার জন্য। আচ্ছা, এখানে আরেকটা ভুল রয়েছে, এটা হচ্ছে স্টুডেন্ট হবে, কেন? যে আমরা লুপের মধ্যে স্টুডেন্টকে চাচ্ছি, তাই না? তাহলে যে কোনো একটা একটা করে স্টুডেন্ট এখানে কিন্তু চলবে, মানে 10 জনের মধ্যে লুপ চলবে। তো একটা একটা করে কিন্তু স্টুডেন্ট আসবে, তাই না? তাহলে স্টুডেন্ট হবে। তাহলে এই এসটা আমরা বাড়তি করে দিয়েছি, এটা আমরা কেটে দিলাম। এখন চলুন আমরা এখন কি করব, আমরা এখন এটার যে ইনার এইচটিএমএল লিস্ট বডি, তার ইনার এইচটিএমএলটা আমরা আপডেট করে দিব। আমরা যদি শর্টকাটে এখানে বলে দেই যে তুমি আপডেট হয়ে যাও, তোমার এখানে আমরা কিভাবে বলবো, প্লাস চিহ্ন দিয়ে ইকুয়াল দিলে আমরা যদি এখন রো বলে দেই তাহলে কিন্তু হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে যে লিস্ট বডির যে ইনার এইচটিএমএল ইকুয়াল দিয়ে আবার লিস্ট বডির ইনার এইচটিএমএল প্লাস রো, মানে এই বিষয়টাকে আমরা এখন এখানে আপডেট করে দিলাম। সাথে সাথে এখানে কিন্তু আপডেট হয়ে গেল কিনা? আচ্ছা, এখন হচ্ছে আরো একটা কাজ, যে আমরা এখন এই টিডির মধ্যে এই যে চেকমার্ক এটা আমরা আনবো। কিভাবে আনবো? এই যে বাড়তি আরো একটা টেবিল ডাটা রয়েছে, তাই না? এই টেবিল ডাটার মধ্যে আমরা এইচটিএমএল লিখবো। এই এইচটিএমএল এর মধ্যে আবার আমরা একটা ফাংশনকে কল করব যে আপডেট কাউন্ট, ওকে। লক্ষ্য করুন আমি যা বললাম সেই বিষয়টা এখন একটু লক্ষ্য করুন। এই যে বিষয়টা, এখন এই বিষয়টা কি আপনারা বুঝতে পারলেন কিনা, যে ইনপুট একটা ট্যাগ নিলাম, তাই না? যে ইনপুট ট্যাগ এটার টাইপটা থাকবে কি চেক বক্স। এই চেক বক্সের যে বিষয়টা চেক দেওয়া যাবে, তাই না? এখন এটার যে ক্লাস নেম এটা কি অ্যাটেন্ডেন্স চেক। এই ক্লাসকে আমরা ধরে কাজ করব, সিএসএস দিয়ে ডিজাইন করব, সমস্যা নেই। যদি তাকে ক্লিক করা হয়, যদি তাকে ক্লিক করা হয় তাহলে আপডেট কাউন্ট নামে একটা ফাংশন চলবে। আপডেট কাউন্টের মধ্যেই কিন্তু আমরা প্রেজেন্ট যে বিষয়টা এই বিষয়টাকে আমরা আপডেট করব, মানে কাউন্ট করব। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। এখন এখানে ইনপুট টাইপের যে চেক বক্স এটা যদি আপনার ডিজাইন পছন্দ না হয় তাহলে আপনি কিন্তু নিজে থেকে এই ডিজাইনটা করতেই পারবেন, সমস্যা নেই, তাই না? সিএসএস এর মধ্যে আমরা যদি এই ইনপুট সেকশনের যদি টাইপ যেটা চেক বক্স এটার যদি ডিজাইন করতে চাই, এই তো ডিজাইনটা কিন্তু আমরা উইডথ বাড়িয়ে দিয়েছি, হাইট বাড়িয়ে দিয়েছি, কার্সর যদি নিয়ে আসা হয় তাহলে যেন পয়েন্টার থাকে, এই ডিজাইনটা আমি এখানে করেছি। এই তো ডিজাইন যদি আরেকটু মানে এটার হাইট উইডথ যদি একটু কমিয়ে দিতে চান তাহলে দিবেন। 20 পিক্সেল মনে হয় একটু বেশি বড় হয়ে গেল, তাই না? আমি এখানে 18 দিয়ে দেখি যে কি অবস্থা, এখানে 18 দিয়ে দেখি। এই তো ডিজাইন কিন্তু এখন ঠিকঠাক মনে হচ্ছে। এই তো এখন চেক দেওয়া যাচ্ছে। সাথে সাথে একটা ফাংশন কল হচ্ছে, ফাংশনের নামটা কি? যখনই আমরা চেক করছি তখনই কিন্তু
এই ফাংশনটা মানে আপডেট কাউন্ট নামে একটা ফাংশন কিন্তু কল হয়ে যাচ্ছে, তাই না? এখন চলুন আপডেট কাউন্ট যে ফাংশন, এই ফাংশনকে আমরা কাজ করব, কি কাজ করব, যে এটার যে উপস্থিত অনুপস্থিত এটা আমাদেরকে দেখাবে। তাহলে এই আপডেট কাউন্টকে আমরা নিচের সারিতে আবার চলুন আমরা আরো একটা ফাংশন রেডি করি। এতক্ষণ যে কোডগুলো লিখলাম আশা করব যে এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো এটাকে আরেকটু সুন্দরভাবে অ্যালাইন করে নেই, হ্যাঁ, যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় আর কি, লাইন বাই লাইন কোডগুলো পড়তে সুবিধা হয়। এই তো, এখন চলুন এই ফাংশনের নামটা কি নিয়েছি আমরা, আপডেট কাউন্ট, তাই না? তাহলে ফাংশন আমরা এখান থেকে আপডেট কাউন্ট এই ফাংশনকে তার সিনট্যাক্স পূর্ণ করি। এই সিনট্যাক্স পূর্ণ করার পরে আচ্ছা লক্ষ্য করুন, এখন আমরা কি করতে চাচ্ছি, আমরা এটার যে অ্যাটেন্ডেন্স চেক তাকে আগে আমাদের ধরতে হবে। এই যে অ্যাটেন্ডেন্স চেক এই বিষয়টাকে আমরা ক্লাস নেম যেহেতু না, তো প্রত্যেকটা যে আমরা ধরবো তাহলে কোয়ারি সিলেক্টর দিয়ে ধরবো, তাই না? মানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এখানে প্রত্যেকটা চেকবক্সকে যদি ধরতে চান তাহলে কোয়ারি সিলেক্টর অল দিয়ে ধরতে হবে। এখন আমরা এখান থেকে একটা ভেরিয়েবল নিতে পারি যে চেক বক্সেস, ওকে, তাহলে লেট চেক বক্সেস অথবা চেক বক্সেসই নিব, তাহলে মানে বুঝতে সুবিধা হবে যে প্রত্যেকটা চেক বক্সকে আমরা এখান থেকে ধরে ফেলবো। তাহলে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল, আমরা এখান থেকে যে বিষয়টাকে বললাম একটু আগে যে অ্যাটেন্ডেন্স চেক প্রত্যেকটাকে আমরা এখান থেকে ধরে ফেললাম। আচ্ছা এখন কাজ কি, এখন কাজ হচ্ছে যে আমরা যে প্রেজেন্টটা এটা আমরা প্রথমেই 0 রাখবো, যখনই ক্লিক করা হবে তখনই এক এক করে বাড়বে, তাই না? প্রথমেই আমরা কি রাখবো, আমরা এখান থেকে যদি বলি যে লেট, হ্যাঁ এটার যে প্রথমে প্রেজেন্ট থাকবে তাহলে প্রেজেন্ট ইকুয়াল কি থাকবে 0, ওকে। এবার তাহলে প্রত্যেকটা চেকবক্সকে মানে এখানে এই যে চেক বক্সেস, তাই না, তাহলে তাকে আমরা ফর ইচ লুপের মধ্যে দিয়ে দিব। তাহলে লক্ষ্য করুন আমরা যদি এখন বলি যে চেক বক্সেস, হ্যাঁ এখন তাকে আমরা কি বলবো যে ফর ইচ লুপের মধ্যে তুমি চলে আসো, কেন, যে সমষ্টিগত বিষয়, সমষ্টিগত বিষয় হলে আমরা হ্যাঁ লুপ নিয়ে কাজ করি। তাহলে এখন আমরা সংক্ষিপ্তভাবে সিবি কে পাস করলাম। হ্যাঁ এটার যে সিনট্যাক্স আগে পূর্ণ করুন, আশা করি কোড দেখলে এই বিষয়টা আপনাদের বোঝার কথা। হ্যাঁ আমরা লুপ নিয়ে কিভাবে কাজ করি, ফাংশন নিয়ে কিভাবে কাজ করি, এগুলো তো এখানে এক্সপ্লেন করার কিছু নেই। আচ্ছা কি করছি একটু লক্ষ্য করুন, আমরা এই প্রত্যেকটা চেক বক্সকে এটাকে একপাশে সরিয়ে রাখি যাতে আপনাদের কোডগুলো দেখতে সুবিধা হয়। আচ্ছা মানে এই বিষয়টা এই সাইটটা দেখতে সুবিধা হয়, এটাকে আরেকটু ছোট করি। আচ্ছা এখন থাকবে, এটাকে আরেকটু বড় করে নেই, এটাকে একটু বড় করে নিই। আচ্ছা এখন এই প্রত্যেকটা চেক বক্সকে আমরা ফর ইচ লুপের মধ্যে দিয়ে দিলাম, সিবি কে পাস করলাম। এখন যদি চেক করা হয় এই বিষয়টা আমরা বলবো যে প্রেজেন্ট তখন এক এক করে বাড়বে, এক কথায় শেষ। তাহলে কন্ডিশন এই হচ্ছে ইফ, এই কন্ডিশনের মধ্যে আমরা বলবো যে সিবি ডট চেক, তাই না, সিবি ডট যদি চেক করা হয় তাহলে এই কথাটা এখান থেকে আমরা বলে দিব যদি চেক করা হয় সিই কে ইডি, তাই না, চেক যখনই চেক করা হবে তখনই কি হবে, প্রেজেন্টকে এক এক করে বাড়িয়ে দিবে। তাহলে এই বিষয়টা আমরা চাইলে এক লাইনে লিখতে পারি, হ্যাঁ চাইলে আমরা এক লাইনে লিখতে পারি। তাহলে তখন কি হবে, প্রেজেন্ট তখন এক এক করে বেড়ে যাবে, তাহলে প্লাস প্লাস হয়ে যাবে, এক কথাই শেষ। এখন লক্ষ্য করুন তো, আমরা যদি এখানে হ্যাঁ এই যে কাউন্টটা এই প্রেজেন্টকে কি করব আমরা বাড়াবো, কখন বাড়াবো লক্ষ্য করুন, আমরা এখন কিন্তু কনসোলে চাইলে দেখতে পারি যে এই প্রেজেন্ট কিন্তু এক এক করে বাড়বে, ওকে। আচ্ছা এখন একটা ম্যাথস চিন্তা করুন, আমরা কিভাবে এই ক্যালকুলেশনটা একটু আলাদাভাবে চিন্তা করতে হবে যে কি করি আমরা, যে মোট ছাত্র ছাত্রী কয়জন, হ্যাঁ এটা যদি আমাদের জানা থাকে যে মোট টোটাল কতজন, তারপরে উপস্থিত যদি 5 জন থাকে তাহলে অনুপস্থিত কতজন হবে, 5 জন হবে। যদি উপস্থিত 8 জন থাকে তাহলে অনুপস্থিত কয়জন হবে, 2 জন হবে, তাই না? এই যে ক্যালকুলেশন এটা আগে আপনাকে চিন্তা করে বের করতে হবে যে ক্যালকুলেশনটা আমরা কিভাবে বের করতে পারি। আচ্ছা আমি যদি মানে প্রোগ্রামের ভাষায় যদি এই জাভাস্ক্রিপ্টের ভাষায় যদি এখন এই ম্যাথ উপস্থাপন করি তাহলে আমরা এখন বলতে পারি যে ধরি টোটাল, তাই না, ধরি টোটাল যে স্টুডেন্ট থাকবে সেটা সমান কি হবে, যে স্টুডেন্টস ডট লেন্থ, তাই না, মানে এই যে উপরে আমরা ডাটাটা নিয়েছি যে স্টুডেন্ট ডট লেন্থ, এটা হবে কি যে টোটাল। তাহলে এই বিষয়টা আমরা এখান থেকে একটা বিষয় ধরে নেই যে লেট টোটাল স্টুডেন্ট ডট লেন্থ। হ্যাঁ আচ্ছা এখন আমরা অ্যাবসেন্টকে কিভাবে বের করতে পারি, যে টোটাল থেকে প্রেজেন্ট যতজন, হ্যাঁ টোটাল থেকে প্রেজেন্ট যতজন। আচ্ছা তাহলে প্রেজেন্ট কত ছিল 0, আমরা প্রেজেন্টকে এক এক করে বাড়াবো, কখন বাড়াবো, যদি চেক করা হয়। তাহলে প্রেজেন্ট তো এক এক করে বেড়েই যাবে, তাহলে অ্যাবসেন্টকে আমরা বের করতে পারি কিনা, অবশ্যই পারি। তো সেই বিষয়টা কিভাবে বের করব, যে টোটাল থেকে প্রেজেন্টকে বাদ দিলেই অ্যাবসেন্ট বের হয়ে যাবে, যেটা আমি একটু আগেই বললাম। যে আবার বলি যে লেট, আমরা যদি এখন বলি যে অ্যাবসেন্ট ইকুয়াল টোটাল মাইনাস প্রেজেন্ট, মানে টোটাল থেকে প্রেজেন্টকে বাদ দিলেই অ্যাবসেন্টটা বের হয়ে যাবে। একটু আগে যে বিষয়টা আমরা বললাম যে 5 জন যদি হয় তাহলে অনুপস্থিত 5 জন, 8 জন হলে অনুপস্থিত 2 জন, যদি 7 জন হয় অনুপস্থিত 3 জন, তাই না? আচ্ছা খুবই সহজ। আচ্ছা এখন তাহলে চলুন এই বিষয়টা এখানে তো দেখাতে হবে, তাই না? তাহলে দেখানোর জন্য কোথায় দেখাতে হবে, আমরা প্রেজেন্ট কাউন্ট অ্যাবসেন্ট কাউন্ট, হ্যাঁ এখানে আবার চলে আসি আমরা HTML ফাইলে। এখান থেকে আমরা একটু আগে যে বিষয়টা দেখেছিলাম যে হ্যাঁ H3 এটার আইডিটা হচ্ছে কি টোটাল স্টুডেন্ট, প্রেজেন্ট কাউন্ট আর অ্যাবসেন্ট কাউন্ট, তাই না? তাহলে এই দুইটা বিষয়কে ধরে ফেলতে হবে। তাহলে আবার আমরা জেএস ফাইলে চলে আসি, এখন এটার ইনার টেক্সট যেটা সেটা আমরা পরিবর্তন করে দিব, তাই না? তাহলে ডকুমেন্ট ডট হ্যাঁ গেট এলিমেন্ট বাই আইডি, আমরা এখানে জাস্ট
আইডিটা পরিবর্তন করে দিব, আর এটার যে ইনার এইচটিএমএল, তাই না, ইনার টেক্সটটা পরিবর্তন করে দিলেই হবে, এইচটিএমএল পরিবর্তন করার দরকার নেই। জাস্ট এখানে বলে দিব যে প্রেজেন্ট, তাহলে প্রেজেন্টটা হয়ে যাবে। তারপর এটা কি হবে, এখানে আমরা অ্যাবসেন্টকে বলে দিব, তাই না। তাহলে পুরো বিষয়টাকে ড্রপ ডাউন করি। এখন আমরা এখান থেকে কি বলবো, অ্যাবসেন্ট, তাই না, তাহলে এই হচ্ছে অ্যাবসেন্ট। এখন পুরো বিষয়টাকে এখান থেকে আইডি কাউন্ট করতে হবে, প্রেজেন্ট কাউন্ট, তাহলে এই হচ্ছে আইডি কপি। হ্যাঁ, এখান থেকে তুলে এনে আমরা কোটেশনের মধ্যে আইডিটা ছেড়ে দিব, তাহলে এই হচ্ছে কোটেশন, আমরা এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, তারপরে এখন কি বলবো, যে প্রেজেন্ট কাউন্ট হলে এটা হচ্ছে অ্যাবসেন্ট কাউন্ট, তাই না, তাহলে এই আইডিটাকে এখান থেকে আমরা কপি করে ফেলতে পারি, তাহলে এই হচ্ছে কপি, এখান থেকে কপি করে এনে আমরা কোটেশনের মধ্যে ছেড়ে দিলাম, এই তো। তাহলে কিন্তু এই পুরো বিষয়টা আমাদের কমপ্লিট। এখন এখানে যদি আমরা ক্লিক করি, হ্যাঁ এখানে, আচ্ছা এখানে আমরা যে ভুলটা করেছি, যে এখানে আমরা লুপের মধ্যে পুরো কোডটাকেই লিখেছি, তাহলে তো হবে না, কারণ আমরা লুপটা নিয়েছি এই জন্য যে যদি চেক করা হয় তাহলে সেই বিষয়টা দেখবে, মানে প্রেজেন্ট যে বিষয়টা এটা প্লাস প্লাস করে দিবে। হ্যাঁ, এটা আমরা লুপের মধ্যে কি বললাম, যে চেক বক্স অনেকগুলো রয়েছে, তাই না, কোয়ারি সিলেক্টর অল দিয়ে ধরতে হবে। আচ্ছা, এখানে আরো একটা ভুল করেছি, যে কোটেশনের মধ্যে ক্লাস নেম যেহেতু, এটা ফুল স্টপ দিয়ে ধরতে হবে, তাই না, যেহেতু আমরা উপরে অ্যাটেন্ডেন্স চেক, এটা আমরা কি নিয়েছি, ক্লাস নেম, তাহলে এটা আমরা ফুল স্টপ দিয়ে ধরবো। আচ্ছা, এখন লক্ষ্য করুন তো আমরা এখন কি বলেছি বিষয়টা, যে আপডেট কাউন্ট নামে একটা ফাংশন এখন কল হবে যখনই আমরা এখানে চেক করব। আচ্ছা, খুব ভালো। তারপরে কি হবে, যে প্রেজেন্টকে আমরা বলে দিয়েছি যে তুমি আপাতত জিরো থাকো, কখন বাড়বে, বাড়বে তখনই যখনই আমরা এখানে চেক করব, তখন বাড়বে। কাকে চেক করলে বাড়বে, যে প্রত্যেকটা চেক বক্সকে, প্রত্যেকটা, যে কোনো একটা নয় কিন্তু, যে কোনো একটা বলতে আমরা যে কোনো একটা একটা করে যদি চেক করি, হ্যাঁ এটার যে প্রেজেন্ট এটা কিন্তু এক এক করে বাড়বে, একটা করলে একটা, দুইটা করলে দুইটা, এক এক করে বাড়বে, তাই না, তাহলে টোটাল কত, টোটাল 10। আর স্টুডেন্টের লেন্থ আমরা কিন্তু টোটাল দিয়ে বলে দিলাম। এখন অ্যাবসেন্ট কিভাবে হবে, এই যে প্রেজেন্ট যেটা থাকবে সেটা আমরা কি করব, মাইনাস করব টোটাল থেকে, তাহলে অ্যাবসেন্টটা বের হবে। এখন অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট এই দুইটা আমরা কোথায় দেখাতে চাই, আমরা প্রেজেন্ট কাউন্ট আর অ্যাবসেন্ট কাউন্ট এই যে এখানে দেখাতে চাই, তাহলে এক করে ক্লিক করুন, আর সাথে সাথে এক করে বাড়বে এবং কমবে, তাই না, খুবই সুন্দর। তাহলে আমাদের এই লজিকটাও কিন্তু গেল। এখন আমাদের লজিকটা হচ্ছে এই যে সেভ করুন, তাই না। এখন আমরা আরেকটু ডিপলি এই ক্লাসটা, এই টপিকটা দেখব। আপাতত আমরা কিন্তু, হ্যাঁ প্রেজেন্ট মানে হাজিরার যে বিষয়টা, মোটামুটি সকল কিছুই কিন্তু আমরা কমপ্লিট করেছি। এখানে আমরা যখনই ক্লিক করব, মনে করুন একটা বাকি রাখলাম, তাই না, তাহলে অনুপস্থিত একজন, উপস্থিত 9 জন, আসলো কিনা। আমরা যদি আবার একটাকে চেকমার্ক আনচেকমার্ক করি আর কি, তাহলে কিন্তু এখানে কি হবে, 2, এখানে 3, মানে কি এইভাবে উপস্থিত এবং অনুপস্থিত কি হচ্ছে, কাউন্ট হচ্ছে। খুবই ভালো। এখন এটাকে সেভ করতে হবে, লোকাল স্টোরেজ নিয়ে একটু কাজ করতে হবে। তাহলে চলুন পরের ধাপে আমরা চলে যাই। তাহলে এটাকে একপাশে রাখি। এখন আমরা এই পুরো বিষয়টাকে, আপনারা চাইলে ভিডিওটা আরেকবার দেখতে পারেন। এখানে কয়টা ফাংশনের কাজ করলাম, আমরা এখানে এই হচ্ছে একটা ফাংশনের কাজ করলাম, যে হ্যাঁ ডিসপ্লে ডেট, তাই না, তাহলে তারপরে রেন্ডার স্টুডেন্ট লিস্ট, এটা হচ্ছে 2, তারপরে আপডেট কাউন্ট, এটা হচ্ছে 3, তাহলে 3টা ফাংশনের কাজ এখানে আমরা করলাম, তাই না। আর ডম কন্টেন্ট, এটা তো আমরা স্বাভাবিক বিষয়, এটা আমরা জানি, তাই না। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে সেভ করতে হবে, পুরো বিষয়টাকে সেভ করতে হবে। তাহলে আমরা আরো একটা ফাংশনকে এখন কল করব। তাহলে এই হচ্ছে ফাংশন, ফাংশনের নামটা নিতে পারি, যে কি ফাংশনের নামটা নিতে পারি, যে গেট টুডে কি, ওকে, এভাবে নিলাম। তাহলে গেট টুডে কি, এই ফাংশনকে আমরা কি করব, লক্ষ্য করুন। এই ফাংশনের মধ্যে আমরা বলে দিব যে বর্তমানে আজকের যে টাইমটা, এটা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাও। একদম ইজি বিষয়, এখন থেকে যে কোডগুলো লিখবো মোটামুটি একদমই ইজি। যদি লোকাল স্টোরেজ নিয়ে ভিডিও দেখে থাকেন, তাহলে তো আমাদের চ্যানেলে লোকাল স্টোরেজ নিয়েও ভিডিও রয়েছে। তো আপনারা যদি এগুলো একটু ধারণা থাকে, তাহলে কিন্তু কোড দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, কি করছি, যে আজকের তারিখটাকে আমরা কি করছি, যে তাকে বুঝিয়ে দিচ্ছি যে আজকের তারিখটা তুমি, হ্যাঁ এই যে ডি, হ্যাঁ ডে বা ডেট, এই ডি এর মধ্যে কি করে নাও, আজকের তারিখটাকে তুমি স্টোর করে নাও, তাহলে নিউ ডেট। এইভাবে আমরা জাভাস্ক্রিপ্টের যে নিজস্ব বিল্ট ইন ফাংশন, এই ফাংশনকে কল করে রাখলাম, তাহলে ডেটটা এই ডি এর মধ্যে গিয়ে স্টোর হয়ে আছে, তাই না। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে রিটার্ন করতে চাচ্ছি, কি রিটার্ন করতে চাচ্ছি, যে আজকের যেই বছর, কত তারিখ, কত মাস, এই বিষয়টা আমরা এখান থেকে রিটার্ন করতে চাচ্ছি। কেন, লক্ষ্য করুন, এই বিষয়টা এখান থেকে মানে ফাংশনটা রেডি করছি, পরবর্তীতে এই ফাংশনটাকে আমরা কল করব, আগে ফাংশনটাকে আমরা রেডি করছি। আচ্ছা, যদি না বুঝেন, জাস্ট একটু আগের কোডটা একটু দেখুন, পরের কোড এমনিই বুঝবেন, কোনো সমস্যা নেই। তাহলে রিটার্ন করলাম কি, যে ডি ডট গেট ফুল ইয়ার, আজকের যেই বছর সেটা, তারপরে এখান থেকে, হ্যাঁ হাইপেন দিয়ে দিয়ে এটা বাড়বে। কিভাবে বাড়বে, লক্ষ্য করুন কিভাবে বাড়বে, যে 2026 হাইপেন, তারপরে মাস থাকবে যে 3 মাস, 2 মাস, 1 মাস, এটা আবার +1 দেওয়া আছে। কেন, যে ডি ডট গেট মান্থ, গেট মান্থ এটা কিন্তু 0 থেকে শুরু হয়, তাই না। জানুয়ারিকে যদি 0 ধরে, আমরা চাই যে 1 মাস, এখন 1 মাসকে যদি 0 মাস দেয়, তাহলে কি হবে, হবে না। এই জন্য +1 দিয়ে এটাকে কিন্তু সামঞ্জস্যতা, এটা আসলে বজায় রাখার জন্য এটা আমরা +1 বললাম। তারপর ডেট, হ্যাঁ মানে গেট ডেট, আজকে যেই ডেটটা সেটা আমাদেরকে বলে দিবে, মান্থ, ডেট এবং ইয়ার, এই তিনটা সমন্বয়ে কি বলবে, যে আমরা কিভাবে এই ডাটাটাকে সেভ করব। এই যে এখানে সেভ করুন, এখানে ক্লিক করলে
সেভ হবে কিভাবে হবে এই বিষয়টা একটা ফাংশনের মধ্যে আগে রেডি করে ফেললাম। আচ্ছা রিটার্ন করবে কি তাহলে, যে আজকের ডেটটা এই ফরম্যাটে রিটার্ন করবে। আচ্ছা খুব ভালো। আচ্ছা এখন আমরা এই বাটনকে যদি ক্লিক করি তাহলে কিন্তু একটা ফাংশন চলবে, এটা আমরা আগেই বলে দিয়েছি। এই যে বাটনটা তাই না, বাটনের উপর ক্লিক করলে সেভ অ্যাটেন্ডেন্স, এই যে ফাংশন, এই ফাংশনটা চলবে। এই ফাংশনের কাজটা কি থাকবে, অ্যালার্ট দেখানো, জাস্ট অ্যালার্ট দেখানো, এই হচ্ছে এই ফাংশনের কাজ। যদি আমরা ওকে প্রেস করি তাহলে একটা বিষয় ঘটবে, যদি আমরা ক্যান্সেল দিই তাহলে এটা এখানেই ক্যান্সেল হয়ে যাবে, এই বিষয়টা ঘটবে। তাহলে এটা কিভাবে উল্লেখ করবো, এই হচ্ছে ফাংশন, ফাংশনের নামটা হচ্ছে সেভ অ্যাটেন্ডেন্স, এই ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে এই সিনট্যাক্সের মধ্যে আমরা, হ্যাঁ জাভাস্ক্রিপ্টের একটা নিজস্ব মেথড রয়েছে সেটা হচ্ছে কনফার্ম। ওকে, এই হচ্ছে ইফ কন্ডিশন, এই কন্ডিশনের মধ্যে আমরা যদি বলি যে কনফার্ম যে মেথডটা রয়েছে এটা কল হও তাহলেই হবে। এখানে যদি আমরা বলি যে কনফার্ম এই মেথডের মধ্যে, হ্যাঁ অ্যালার্ট দেখাবে। যদি আমরা কোটেশনের মধ্যে, যেহেতু স্ট্রিং, আমরা পুরো বিষয়টা, আপনি কি আজকে হাজিরা সেভ করতে চান, একবার সেভ করলে আজকের জন্য আর পরিবর্তন করা যাবে না, জাস্ট এই কথাটা আমরা কি বলবো, এই কনফার্মের মধ্যে বলে দিব, ব্যাস এতটুকু তো হয়ে গেল তাই না। আচ্ছা খুব ভালো। এখন আমরা এই যে দ্বিতীয় বন্ধনী তাই না, এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে লোকাল স্টোরেজ নিয়ে একটু কাজ করবো। আচ্ছা যদি আমরা এই বাটনের উপর ক্লিক করি সাথে সাথে একটা অ্যালার্ট দেখাচ্ছে, দেখাচ্ছে কিনা, একদম ইজি কিনা। আচ্ছা যদি ওকে প্রেস করি সাথে সাথে কি হবে, একটা ফাংশন চলবে। যদি ওকে প্রেস করি মানে এই বিষয়টা এখানে যে কোডগুলো আমরা লিখবো সেটা ঘটবে। আর যদি এখানে ক্যান্সেল দেই তাহলে কিছুই হবে না, আগের মতো যেমন আছে তেমনই থাকবে। এই জন্য আমরা কনফার্ম যে মেথড, এই মেথডটা এখানে ব্যবহার করলাম। আচ্ছা তাহলে এই বন্ধনীর মধ্যে আমরা লোকাল স্টোরেজ নিয়ে একটু কাজ করি। তাহলে লোকাল স্টোরেজ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। আমরা এখানে সেট আইটেম, আগে আইটেমকে সেট করব। তাহলে আইটেমকে কিভাবে সেট করব লক্ষ্য করুন, এই যে বন্ধনী দিলাম, হ্যাঁ সেট আইটেমের মধ্যে আমরা সেট করব, আগে কি সেট করব, অ্যাটেন্ডেন্স আমরা কিভাবে সেট করব, কেমন ফরম্যাটে সেট করব সেই বিষয়টা কিন্তু এখানে আমরা বলে দিব। লক্ষ্য করুন, আমরা যদি এই কোটেশনের মধ্যে চাই যে অ্যাটেন্ডেন্স সেভ, হ্যাঁ এই বিষয়টা, এই যে কথাটা, এই কথাটা যে কোনো কথাই নিতে পারেন। আমি এইভাবে এই কথাটা নিচ্ছি, আমি যদি উত্তরা মডেল হাই স্কুল স্টুডেন্ট হাজিরা বা প্রেজেন্ট এইভাবে যদি দিই, মানে যে কোনো কথা এখানে দিতে পারবো। এরপর কি হবে, এটার পরে হ্যাঁ এখানে যে গেট টুডে কি এই ফাংশনটা কল হবে। এই ফাংশনের আবার রিটার্নটা কি হচ্ছে, যে আজকে কত সাল, কি মাস, হ্যাঁ কয় তারিখ, এই বিষয়টা এখানে কিন্তু দেখাবে তাই না, রিটার্ন করবে। এই ফাংশনের কাজটা এটাই, এই ফাংশনের হাবিজাবি আর কোনো কাজ নেই, মানে কঠিন কোনো কাজ নেই। আচ্ছা তাহলে এই ফাংশনটা আমরা কিভাবে কল করতে পারি, প্লাস চিহ্ন দিই, প্লাস চিহ্ন দিয়ে যেহেতু ডাইনামিক ভাবে এটা আমরা কল করছি। এখন এই ফাংশনকে কল করার নিয়ম হচ্ছে কি, প্রথম বন্ধনী দিলেই তো কল হয়ে যাবে, ফাংশন কল এভাবেই করতে হয়। আচ্ছা তারপরে এটাকে আমরা, মানে এই বিষয়টা ট্রু হবে না ফলস হবে, মানে যদি ওকে প্রেস করে তাহলে ট্রু হবে না ফলস হবে, এই বিষয়টা আমরা বলে দিব। তাহলে এটা যেন ট্রু হয় এটা আমরা এখানে বলে দিব যে তুমি ট্রু, মানে এই কথাটা এই যখনই ওকে প্রেস করবে তার মানে লোকাল স্টোরেজে সেট আইটেম হয়ে গেল কি ট্রু। ওকে, তারপরে লক সিস্টেম নামে একটা ফাংশন এখানে কল হবে। লক সিস্টেমের কাজটা কি, যে লক করে রাখবে, যে এখানে যে গ্রে কালার দিয়ে পুরো বিষয়টাকে মানে কালার চেঞ্জ করে দিল, তারপরে এখানে যেই টেক্সটটা চলে আসবে, এই বিষয়টা লক যেই সিস্টেম, মানে আরো একটা ফাংশন আমরা রেডি করব, এই ফাংশনের কাজটা থাকবে সেটাই। তাহলে চলুন আমরা এখানে আরো একটা ফাংশনকে কল করে দিই। তাহলে ফাংশনের নামটা এখানে কি লিখতে পারি, যে লক সিস্টেম, এইভাবে ফাংশনের নামটা এখানে উল্লেখ করলাম যে লক সিস্টেম নামে আরো একটা ফাংশন এখানে কল হয়ে যাও। ব্যাস, আপাতত এই বিষয়টা আশা করি যে বুঝতে পেরেছেন। তাহলে চলুন এখন আমরা লক ফাংশন মানে লক সিস্টেম এই ফাংশনকে আমরা রেডি করি। তাহলে ফাংশনের নামটা কি হবে, লক সিস্টেম। ওকে, তাহলে ফাংশনের যে সিনট্যাক্স এটাও আমরা পূর্ণ করলাম। এখন লক্ষ্য করুন, এখন এখানে কিছু কাজ রয়েছে। কি কাজ, এখানে প্রথমেই আমরা অ্যাটেন্ডেন্স চেক এটাকে আমরা কি করব, স্টোর করে ফেলবো আগের মতোই। তাহলে পুরো বিষয়টাকেই, মানে আগে যে কাজগুলো করেছিলাম, আগে আমরা কি কাজ করেছিলাম, এখানে আপডেট কাউন্টের মধ্যে আমরা মনে হয় এই কাজগুলো করেছিলাম, এই যে পুরো বিষয়টা চেক বক্স। তাহলে এই বিষয়টাকে আমরা আগে ধরে ফেলবো, কেন, যে চেক বক্সের আমরা কি করব, কালার পরিবর্তন করে ফেলবো। এই জন্য আমরা কি করব, এটাকে আগে ধরে ফেলবো যেহেতু ফাংশনের মধ্যে বিষয়টা। তাহলে কিন্তু এখন যদি আমরা চেক বক্সেস নিয়ে কল করি তাহলে এখানে কাজ করবে না, কারণ এই পুরো বিষয়টা ফাংশনের বাইরে কিন্তু সে চিনে না, এই জন্য নতুন করে আবার ভেরিয়েবল ধরতে হবে। তাহলে কোয়ারি সিলেক্টর অল দিয়ে আমরা অ্যাটেন্ডেন্স চেক এটাকে আবার আমরা ধরে ফেললাম। আচ্ছা এখন আমরা প্রত্যেকটা চেকবক্সের যে ডিসেবল এটা আমরা ট্রু করে দিব, কেন, যে এই লক সিস্টেমের মানেটাই হচ্ছে এখানে যেন আর চেক করা না যায়, মানে প্রেজেন্ট যেন না দেওয়া যায়। তাহলে প্রত্যেকটা চেকবক্স যেহেতু তাই না, তাহলে লুপের কাজ, হ্যাঁ তাহলে এখন আমরা ফর ইচ লুপ, এই লুপের মধ্যে তার সিনট্যাক্সটাকে আগে পূর্ণ করতে হবে। তাহলে সংক্ষিপ্ত আকারে এখানে সিবি কে পাস করলাম। ওকে, এখন এই সিবি কে পাস করার মানেটা হচ্ছে সিবি নিয়ে, মানে এখন সিবিটাকে প্রত্যেকটা সিবি হচ্ছে মানে চেকবক্স তাই না। আচ্ছা এখন কথা হচ্ছে কি, যে তার যে ডিসেবিলিটি এটা আমরা কি করব, ট্রু করে রাখবো। তাহলে সিভি ডট, এখন আমরা বলতে পারি যে তোমার যে ডিসেবিলিটি তার মানে ডিসেবল, তুমি থাকো কি ট্রু তাই না, তাহলে সরাসরি আমরা এখান থেকে ট্রু বলে দিলাম। লক্ষ্য করুন, যদি আমরা এখন এখানে সেভ দিয়ে এখানে সেভ করুন ক্লিক করি, ওকে প্রেস করি, সাথে সাথে এটা কি হয়ে গেল, হ্যাঁ এটার যে চেক বক্স গুলো
এগুলো কি ডিজেবল হয়ে গেল। এই বিষয়টাই তো আমরা চাচ্ছিলাম যে এটার যে ডিজেবল এটা আমরা ট্রু করে রাখলাম। আচ্ছা, এখন আবার আমরা কি করব, এই সেভ বাটনকে ধরে ফেলবো। এই সেভ বাটনের যেই টেক্সটটা এটা আমরা পরিবর্তন করে দিয়ে কি বলবো যে সেভ করা হয়েছে। আর সেভ বাটনের যে ডিজেবিলিটি এটাও আমরা ট্রু করে ফেলবো। কিভাবে, লক্ষ্য করুন। আমরা এর জন্য সেভ বাটনকে তো আগে ধরতে হবে, তাই না? তাহলে এটা ট্রু করা আছে, কোনো সমস্যা নেই। নিচের লাইনে আবার চলে আসি, আমরা লেট দিয়ে আবার ধরি যে লেট সেভ বাটন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। সেভ বাটনকে ধরে ফেলতে হবে। হ্যাঁ, লক্ষ্য করুন, জাস্ট কোডগুলো একটু ফলো করুন। সেভ বাটন ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। সেভ বাটনকে আমরা ধরে ফেললাম, খুব ভালো। এখন আমরা সেভ বাটনকে ডিসেবল করে রাখবো। তাহলে কি বলবো, সেভ বাটন ডট ডিসেবল ইকুয়াল দিয়ে বলবো যে ট্রু, তাহলেই হয়ে যাবে। তাহলে এখন আমরা নিচের লাইনে যদি বলি যে সেভ বাটন ডট ডিসেবল ডট মানে ইকুয়াল দিয়ে বলবো যে ট্রু, তাই না? এখন যদি আমরা এখানে ক্লিক করি আর এখানে ওকে প্রেস করি, সাথে সাথে এটা কিন্তু ডিসেবল থাকবে। এর জন্য আমরা সিএসএস দিয়ে এই ডিজাইনটা আগে করে রাখবো। তাহলে সেভ বাটন যদি ডিসেবল যখন থাকবে তখন তার কেমন দেখাবে, কালার কি হবে, সেই বিষয়টা যদি আমরা বলতে চাই, জাস্ট এখানে এই কোডটা প্রেস করুন যে ব্যাকগ্রাউন্ড কালার এই থাকবে আর কার্সন নট অ্যালাউড থাকবে, ট্রান্সফর্ম নাম থাকবে। লক্ষ্য করুন, এখন যদি আমরা এখানে ক্লিক করি মানে চেক করি আর সেভ করুন, এখানে ক্লিক করে ওকে প্রেস করি, সাথে সাথে এটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। আর এটার যে টেক্সট, এই টেক্সটটা পরিবর্তন করবেন কিভাবে, সেভ বাটন ডট ইনার টেক্সট সেভ করা হয়েছে, জাস্ট এই কথাটা বলে দিলেই হ্যাঁ কাজটা কমপ্লিট। লক্ষ্য করুন, এখন যদি আমরা এখানে বলে দিই যে সেভ বাটন ডট ইনার টেক্সট সেভ করা হয়েছে, সাথে সাথে এখন এখানে ক্লিক করুন আর সেভ করুন, ওকে প্রেস করুন, সাথে সাথে সেভ করা হয়েছে। হলো কিনা, এটাই তো চাচ্ছিলাম, তাই না? খুব ভালো। আচ্ছা, এখন আবার এখানে কি লেখা দেখাবে যে আজকের জন্য, এই যে এখানে একটা নোটিশ দেখাবে, তাই না? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা এখান থেকে এই যে আইডিটা রয়েছে স্ট্যাটাস মেসেজ, তাই না? তো এই আইডিটাকে ধরে কি বলবো যে আজকের হাজিরা সম্পূর্ণ হয়েছে আর হাজিরা দেওয়া সম্ভব নয়। এই বিষয়টা আমরা কিভাবে পরিবর্তন করতে পারি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, জাস্ট এই আইডিটাকে ধরে ফেলবো আর ইনার টেক্সট পরিবর্তন করে দিব। একদমই ইজি বিষয়, এগুলো একেবারে পানি ভাত, তাই না? তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি স্ট্যাটাস মেসেজ, এর মধ্যে ইনার টেক্সটটা পরিবর্তন হয়ে যাও। আমরা এখন যদি চেক করি, এই হচ্ছে চেক করলাম, সেভ করুন, ওকে প্রেস করলাম, সাথে সাথে এই আজকের হাজিরা সম্পূর্ণ করা হয়েছে, পুনরায় হাজিরা দেওয়া সম্ভব নয়। আচ্ছা, এটার কি হলো, এটার টেক্সটটা কিন্তু রেড কালার হলো না, তাই না? তাহলে আমরা চাই রেড কালার যেন আসে। তাহলে আইডি ধরে কাজ করুন, এটার আইডি ধরে জাস্ট বলে দিন তোমার হ্যাঁ কালার কি হয়ে যাও, রেড হয়ে যাও, মানে রেডের দিকে হয়ে যাও। মার্জিন একটু টপ থেকে মার্জিন দিলে মনে হয় ভালো হতো, একটু মার্জিন থেকে টপ থেকে একটু মার্জিন বলবো, তাহলে মার্জিন টপ। আর ফন্ট ওয়েটটা একটু বোল্ডের দিকে রাখলাম। এখন আবার চেক করুন, সেভ করুন, ওকে প্রেস করুন, সাথে সাথে এটা কিন্তু আমরা যেমনটা চাচ্ছিলাম হলো কিনা, অবশ্যই হলো। তাহলে এই ফাংশনের কাজটাও শেষ। এখন আমরা লাস্ট আরো একটা যে কাজ করব, সেই কাজটা হচ্ছে যে আজকে এটা সেভ করা হলো কিনা। হ্যাঁ, মানে আমরা কিন্তু এতক্ষণ কি করলাম, সেভ করলাম, লোকাল স্টোরেজে সেভ করলাম, এখন গেট করব। এই যে গেট করব এই বিষয়টাই যদি আমরা এখন হ্যাঁ যদি কন্টেন্ট লোড হওয়ার পরে এই ফাংশনকে এখানে কল করে দেই, এই ফাংশনকে আমরা ডম কন্টেন্ট লোডে যদি এই ফাংশনকে এখানে কল করে দেই, তাহলে কিন্তু লোকাল স্টোরেজে আজকের জন্য আর প্রেজেন্ট দেওয়া সম্ভব হবে না। এই জন্য লক্ষ্য করুন, আমরা এই বিষয়টা দেখবো, এখনই দেখবো। লক্ষ্য করুন, এই যে ফাংশনটা আমরা এখানে কল করছি যে চেক ইফ অলরেডি সেভ, যদি অলরেডি সেভ থাকে তাহলে এই ফাংশনটা যেন এখানে কল হয়। ওকে, এটা একবারই দেখানো যাবে, আজকের জন্য একবারই দেখানো যাবে। হ্যাঁ, এই জন্য আমি কিন্তু 12টার আগে ভিডিওটা শুট করছি, মানে রেকর্ড করছিলাম। হ্যাঁ, এটা আসলে এত বড় লং ভিডিও, এটা 12টার আগে কমপ্লিট হয়নি। হ্যাঁ, আমি চাচ্ছিলাম যে 12টার পরের জন্য আবার আপনাদেরকে দেখিয়ে দেওয়া যায় যে 12টার পরে আবার এটা প্রেজেন্ট করা যাচ্ছে। তো এই বিষয়টা দেখানোর জন্য আমি কিন্তু 12টার আগে এই ভিডিওটা শুট করছিলাম। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে ফাংশন, এই ফাংশনকে আবার আমরা এখানে হ্যাঁ কি করব, এই ফাংশনের কাজটা কি থাকবে, এই ফাংশনের কাজটা থাকবে যদি চেক করা থাকে তাহলে কি করবে, আজকের দিনের জন্য এটা আর কি করা যাবে না, প্রেজেন্ট করা যাবে না, হাজিরা দেওয়া যাবে না, এই বিষয়টা হবে। তাহলে ফাংশনের নামটা হবে চেক ইফ অলরেডি সেভ। হ্যাঁ, তাহলে ফাংশনের যে সিনটেক্সটা থাকবে এই সিনটেক্সটা আমরা পূর্ণ করলাম। এখন কি হবে, আমরা লোকাল স্টোরেজ থেকে গেট করব। তাহলে ইফ এই কন্ডিশনের মধ্যে আমরা বলবো কি বলবো যে লোকাল স্টোরেজ থেকে এই হচ্ছে লোকাল স্টোরেজ ডট গেট করতে চাচ্ছি, তাহলে গেট আইটেম, তাই না? আচ্ছা, গেট আইটেম এই বিল্ট ইন ফাংশন, এটার মধ্যে আমরা কি বলবো যে অ্যাটেন্ডেন্স। লক্ষ্য করুন, একটু আগে আমরা যে বিষয়টা সেট করেছিলাম, তাই না? পুরো বিষয়টাকে ধরুন, এই যে পুরো বিষয়টা, এই পুরো বিষয়টাকে কি করতে হবে, আমরা আনবো, তাই না? তাহলে এখান থেকে পুরো বিষয়টাকে আমরা কপি করে ফেলি, এই হচ্ছে কপি। তাহলে এখানে আবার আমরা চলে আসি লোকাল স্টোরেজ, এই যে গেট আইটেম, তাই না? তাহলে গেট আইটেমের মধ্যে আমরা পুরো বিষয়টাকে পেস্ট করে ফেলি। আচ্ছা, এখন বিষয়টা একটু চিন্তা করুন যে আমরা এই কোডটুকু কেন লিখলাম। এই কোডটুকু লিখলাম এই জন্য যে সেভ করা আছে, তাই না? এখন গেট করছি, যে পুরো বিষয়টা গেট করছি। এখন গেট করার পরে মিলিয়ে নিচ্ছি যে একটা ফাইল সেভ করলে যে ফাইলের নামটা থাকে, এই ফাইলের নামটা যদি ট্রু হয়, মানে আমরা যে ফাইলটাকে সেভ করেছি সেই ফাইলের নামটা যদি কি হয়, ট্রু হয়। আমরা এখন যদি বলি যে এই ফাইলটার নাম যদি আগে থেকেই থাকে, তাহলে এই যে লক সিস্টেম এই ফাংশনকে কল করে দাও, এই ফাংশনকে যদি কল করেই দেয় তাহলে কি হবে,
তাহলে কিন্তু আর আজকের দিনের জন্য এখানে কিন্তু আর কি করা যাবে না, আর হাজিরা দেওয়া যাবে না। যখনই দিন পরিবর্তন হবে বলতে কি, তারিখ যখনই পরিবর্তন হয়ে যাবে, মানে পরবর্তী দিন যখনই চলে আসবে, তখনই কিন্তু এই যে অ্যাটেন্ডেন্স সেভ, তার মধ্যে যে গেট টুডে, এই টুডের বিষয়ের মধ্যে কিন্তু আর এখানে লক্ষ্য করুন, টুডের বিষয়ের মধ্যে কি আছে, যে আজকের বছর, আজকের মাস, আজকের ডেট, এই ডেটটা যখনই পরিবর্তন হয়ে যাবে তখনই তো এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে। যখনই কন্ডিশনটা ফলস হয়ে যাবে তখনই কিন্তু আবার নতুন করে হাজিরা দেওয়া সম্ভব হবে। ওকে, এই বিষয়টাই। তাহলে এই কন্ডিশনের মধ্যে আবার আমরা বলে দিলাম যে লক লক সিস্টেম যে ফাংশনটা, এটা আবার কল হয়ে যাও। তাহলে এই হচ্ছে লক সিস্টেম, এই ফাংশনকে কল করে দিলাম। লক্ষ্য করুন, একদমই ইজি বিষয়, এগুলো কঠিন কোনো বিষয়ই নয়। আমাদের কাজ শেষ। এখন লক্ষ্য করুন, ফাইনাল প্রজেক্টটা আমরা এখন দেখব। আমি এক্সপ্লেন করে দিয়েছি। যদি না বুঝতে পারেন ভিডিওটা রিপিট দেখবেন। আর যদি তারপরেও সমস্যা হয়, কোড তো দেওয়াই থাকে, প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করবেন। 100% ফ্রি সোর্স কোড কিন্তু আপনারা পেয়ে যাবেন। ফ্রেশ সোর্স কোড কিন্তু প্রত্যেকটা ভিডিও নিচে থাকে, একদম ফ্রেশ। তাহলে সেই কোড নিয়ে আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন আমরা আমাদের ফাইনাল যেই প্রজেক্টটা সেটা আমরা দেখি। এটা রিফ্রেশ দেই। আচ্ছা, এটা রিফ্রেশ দিলে কিন্তু এখন আর কোনো কিছুই হচ্ছে না। এই বিষয়টাই আমি আপনাদেরকে বলছিলাম যে এই এখন আর কোনো কিছুই করা যাচ্ছে না। আগামী দিন যতক্ষণ না আসবে, 3 তারিখ যতক্ষণ না আসবে শুক্রবার, ততক্ষণ এটা আর কিন্তু প্রেজেন্টেশন আসলে করা যাবে না। এই বিষয়টাই। তাহলে বুঝে নিন, যখনই আমরা এখান থেকে চেক মার্ক দিব তখনই কিন্তু উপস্থিত অনুপস্থিত এটা কিন্তু কাউন্ট হবে। আর যখনই সেভ করা হবে তখনই কিন্তু এটা আর পরবর্তী দিন না আসা পর্যন্ত আর কিন্তু এটা চেক মানে হাজিরা দেওয়া যাবে না। তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটি। যদি কোনো কিছু শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, যদি মনে করেন আমার এই প্রচেষ্টার মাধ্যমে আপনাদের কোনো না কোনোভাবে উপকার হচ্ছে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।